আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তাহলে কেউ একজন বলেন তো যে লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কি দেখেছিলাম বা আমরা লাস্ট ক্লাসে কি নিয়ে ডিসকাস করতেছিলাম? লিঙ্ক লিস্ট। লিংক লিস্ট নিয়ে, রাইট। লিংক লিস্টের আমরা হচ্ছে লিংক লিস্ট কিভাবে বিল্ড করতে হয় এই জিনিসটা দেখেছিলাম নট ক্লাসকে ইউজ করে। যেমন আমি যদি কোডগুলো একটু ওভারভিউ করি, এই যে এখানে আমাদের একটা নোট ক্লাস থাকে, এই নোট ক্লাসটাকে আমরা হচ্ছে বিল্ডিং ব্লক হিসেবে ইউজ করি। নেক্সট আমরা কি করি, এই যে লিংক লিস্ট থেকে এক ধরনের লিংক লিস্ট ক্রিয়েট করি, তাই না? যেমন এখানে আমাদের একটা ফাংশন আছে লিস্ট বিল্ডার নামে, এই ফাংশনটা দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে লিংক লিস্টটাকে বিল্ড করি। যেমন এখানে লিস্ট দিয়ে আমরা হচ্ছে ফার্স্টে যেমন এখানে হেডটাকে ক্রিয়েট করলাম, তারপরে টেইলটাকে আমরা হেডে পয়েন্ট করে, তারপর আলটিমেটলি পুরো অ্যারেটাকে ট্রাভার্স করে করে আমরা হচ্ছে লিংক লিস্টটাকে বিল্ড করি। এটা আমরা যেহেতু ক্লাসে ডিসকাস করছি, এটা আপাতত ধরে নিচ্ছে আপনারা ট্রাই করছেন। তারপরে আমাদের আছে হচ্ছে এই যে লিস্ট বিল্ডার, এটা একটা লিস্ট প্রিন্ট। এটার কাজ হচ্ছে আমার লিংক লিস্টের হেডটা আমি ওকে পাঠাই দিই, ও আমাকে কি করে হেডটা থেকে সবগুলা নোটকে ট্রাভার্স করে করে আমাকে লিংক লিস্টটা প্রিন্ট করে দেয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছিলাম, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে লিংক লিস্টের আরো একটু অপারেশনস দেখব। লিংক লিস্টের অপারেশনটা হচ্ছে, এখন সাপোজ আমাদের কাছে এই যে লিংক লিস্টটা আমাকে দেওয়া আছে, এখন এই লিংক লিস্ট দিয়ে আমাকে বললো যে লিংক লিস্টে কয়টা এলিমেন্ট আছে বা এই লিংক লিস্টের সাইজটা কত, এটা বের করার জন্য এই যে লিংক লিস্টের সাইজটা আমরা কিভাবে বের করতে পারি। এখন আমাকে যখন একটা লিংক লিস্ট পাঠানো হয়, তখন কি আমাকে এজ এ হোল পুরোটা লিংক লিস্ট পাঠায় নাকি আমাকে শুধুমাত্র হেডটা পাঠায়? হেড। হেডটা পাঠানো হয়। এন্ড আমরা কি জানি, লিংক লিস্টে ফার্স্ট এর নোডটা যদি আমার কাছে থাকে বা হেডটা যদি আমার কাছে থাকে, তাহলে কি আলটিমেটলি আমি লিংক লিস্টটাকে ট্রাভার্স করে করে পুরোটা লিংক লিস্টের সাইজটা আমরা বের করে ফেলতে পারি বা পুরোটা লিংক লিস্টের সবগুলো এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি, রাইট? ওকে, এই কনসেপ্টটা ইউজ করে আমরা হচ্ছে এখন লিংক লিস্টে কয়টা এলিমেন্ট আছে ওইটা বের করার ট্রাই করি। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা একটা ফাংশন লিখি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে প্রপারলি? যাচ্ছে স্যার। এটা কি নোট কাউন্টের অপারেশন? হ্যাঁ হ্যাঁ, নোট কাউন্টার অপারেশন। আচ্ছা, তাহলে আমরা এটা কোডটা কিভাবে লিখবো, সাপোজ আমরা হচ্ছে শুরুতে একটা ফাংশন লিখে নিই, যে ফাংশনটা আমাকে আমার লিংক লিস্টে কয়টা নোড আছে নোডগুলো কাউন্ট করে দিবে। ঠিক আছে, ওকে। এটা করার জন্য আমরা কি করতে পারি, কাউন্ট নোড নামে লিখতে পারি বা এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। এটাকে আমরা একটু সিমিলার রাখি যে লেন অফ লিংক লিস্ট, আমরা যেহেতু জানি এটা আমরা লিখি লেন অফ দ্য লিস্ট। আচ্ছা, এখন এই ফাংশনে আমরা হচ্ছে পুরোটা লিংক লিস্টকে ইটারেট করার জন্য আমরা শুধুমাত্র কি রিসিভ করলে হয়, শুধুমাত্র হেডটাকে বা হেডের রেফারেন্সটা রিসিভ করলে হচ্ছে। তাহলে এখানে আমরা হেডটাকে নিয়ে নিলাম। এতটুকু সবাই বুঝতে পারছি যে আমরা সিম্পল একটা নোট কাউন্টের ফাংশন লিখতেছি, ও আমাকে কি নিল প্যারামিটার হিসেবে, আমার শুধুমাত্র হেডের রেফারেন্সটা নিয়ে নিল। তারপরের কাজটাতে আসি। তারপরের কাজটা হচ্ছে, এখন দেখেন এইখানে আমি যখন এই ফাংশনের ভিতরে আমি হেডটাকে পাবো, হেড নোটটাকে আমার কাছে পেয়ে যাবো। এখন এই হেড নোটটাকে পাওয়ার পর আমার কি আলটিমেটলি হেডটাকে বা হচ্ছে এই নোটটা একবার আমি কাউন্ট করলাম, তারপরে কি এই নোটটাতে যাওয়া লাগবে না, হেডের পরে যে নোটটাতে আছে এটাতে যাওয়া লাগবে না? ইয়েস স্যার। তাহলে আমি যদি হেডটাকে এখানে নিয়ে যাই, ধরেন আমার কাছে একটা কাউন্টার আছে, শুরুতে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তারপর ফার্স্টে আমি যখন এইখানে হেডটা ছিল, তখন আমি আমার কাউন্টটাকে এক বাড়াই দিয়ে 1 করলাম। তারপরে আমি যখন নেক্সট করে এরপরের নোটটাতে গেলাম, তখন আমি কাউন্টটাকে আরেক বাড়াই দিলাম, তাহলে কাউন্টটা 2 হয়ে গেল। এরপরের বার আবার যখন হেডটাকে কাউন্ট বাড়াই দিলাম, এটা কোথায় চলে গেল, এরপরের নোটটাতে চলে গেল। এরপরে যখন এরপরেরটা আসলো নেক্সট করে, তারপরে আসবে 4, তারপরে আবার যখন নেক্সট করে এরপরেরটায় যাব, তারপরে আসবে 5।
এখন আমাকে বলেন তো যে এই কাজটা যে আমরা করলাম এই কাজটা মানে রাইট নাকি রং? স্যার কোশ্চেনটা একটু আবার করলে বুঝতে পারতাম স্যার। আচ্ছা, এই মাত্র যে আমরা ইটারেশনটা করলাম বা সিমুলেশনটা দেখলাম, এটাতে কি কোনো কিছু মানে ভুল দেখতে পারতেছি আমরা নাকি আমরা ঠিকঠাকই করছি? যে সিমুলেশনটাই মাত্র করলাম আর কি, যে হেডটাকে আমি ইটারেট করে করে নেক্সট নেক্সট নিয়ে যাচ্ছিলাম, আর সাথে সাথে হচ্ছে কি সাথে সাথে আমি আমার নডের বা কাউন্টটাকে এক এক করে বাড়াই দিচ্ছিলাম। স্যার ঠিকই আছে, কারণ কাউন্টার হিসাবে এক এক করে বেরিয়ে পরের হুম, হুম, টাতে সিমুলেট হবে। হুম, হুম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, হেড আমার অলওয়েজ কাকে পয়েন্ট করার কথা? 1. হেড আমার অলওয়েজ হচ্ছে লিঙ্ক লিস্টের ফার্স্টের নোডটাকে পয়েন্ট করার কথা। বাট আমরা যে কাজটা করছি, আমরা হেডটাকে ইটারেট করতে করতে একদম লাস্টে নিয়ে আসছি না? তাহলে আলটিমেটলি আমার হেডটা বা ফার্স্ট এলিমেন্টের রেফারেন্সটা আমি হারাই ফেলতেছি না? ইয়েস। তাহলে এই যে প্রবলেমটা আমরা এখানে ফেস করতেছি, এই প্রবলেমটাকে কিভাবে রিজলভ করা যাবে? কার কি মনে হয়? আরেকটা ভেরিয়েবল আলাদা কোনো ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবল, রাইট। এই যে হেডটাকে আমরা ট্রাভার্স করে নেক্সটে না এনে আমরা কি করতে পারতাম, আমরা হেডের জায়গাতে অন্য কোনো একটা ভেরিয়েবল ধরে নিতে পারতাম, তারপর ওইটাকে আমরা ট্রাভার্স করতে পারতাম। আচ্ছা, তখন জিনিসটা কিরকম দাঁড়াইতো? তখন জিনিসটা দাঁড়াইতো, ধরেন আমরা হেডকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে পয়েন্ট করি, টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা দিয়ে পয়েন্ট করলাম। এখন আমি যখন হেডে একটা টেম্পে ভ্যালু পাইছি, এটাকে আমি কাউন্ট এক বাড়াই দিলাম, তারপরে আমি ইটারেট করে হেডটাকে কি নেক্সটে নিয়ে যাব নাকি টেম্পোরারি যে ভেরিয়েবলটা নিলাম সেটাকে নেক্সটে নিয়ে যাব? টেম্পোরারি টেম্পটাকে, রাইট। তাহলে টেম্পটাকে আমি ইটারেট করে সামনে নিয়ে গেলাম, কাউন্ট আমার এক বাড়াইলাম, আরেকবার সামনে নিয়ে গেলাম, কাউন্টটাকে এক বাড়ালাম, আরেকবার সামনে নিয়ে গেলাম, কাউন্টটাকে এক বাড়ালাম, আবার সামনে নিয়ে গেলাম, কাউন্টটাকে এক বাড়ালাম। এখন দেখেন তো আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম এটা কি আবার আমরা ফেস করতেছি? আমাদের আগে প্রবলেমটা কি ছিল, আমাদের ফার্স্টের যে নোটটা ছিল ওইটা রেফারেন্সটা আমরা হারাই ফেলতেছিলাম, এখন কি আমরা ফার্স্টের রেফারেন্স হারাচ্ছি? এখনো কি আমরা ইচ্ছা করলে হেড দিয়ে আমাদের ফার্স্টের নোটটাকে অ্যাক্সেস করতে পারতেছি না ইটারেশন শেষ করার পরেও? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এখন এই যে কনসেপ্টটা যেটা আমরা করলাম, এই জিনিসটাকে আমরা কোডে কিভাবে করতে পারি এই জিনিসটা দেখি। তাহলে শুরুতে আমার কি করা উচিত? ভেরিয়েবল টেম্পোরারি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, হেডটাকে পয়েন্ট করব, তাই না? আমরা শুরুতে যে জিনিসটা করছিলাম এটা করলাম। এই জিনিসটা যখন আমি লিখলাম, এই জিনিসটা লেখা মানে হচ্ছে আমি যদি এটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করি, এটার ভিজুয়ালাইজেশন হবে এইরকম। এখন আমি যে টেম্প ভেরিয়েবলটা নিলাম, টেম্প ভেরিয়েবলটা এখন আমার কাকে পয়েন্ট করতেছে? এই যে হেড নোটটা বা হেডের অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে। তারপরের কাজটা কি হবে? আমার একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিতে হবে, যেটা প্রতিবার নোট পাওয়ার সাথে সাথে আমার কি করতে হবে, এক এক করে বাড়াই দিতে হবে, তাই না? আচ্ছা, এখন এই যে আমি আমার লিঙ্ক লিস্টটাকে ইটারেট করব, বা লিঙ্ক লিস্টটাকে আমরা যে দেখলাম যে আমরা একটা একটা করে নেক্সট নেক্সট করে করে এর পরের নোটগুলোতে যাব, এই জিনিসটার জন্য আমার কি করা লাগবে? একটা লুপ চালাতে হবে, রাইট? একটা ওয়াইল লুপ আমরা নিলাম। এখন এই লুপটা অ্যাকচুয়ালি কতক্ষণ পর্যন্ত চলবে এটা আমি কিভাবে ডিফাইন করব? আনটিল আমরা নাম পাচ্ছি। আনটিল আমরা নাম পাচ্ছি। ওকে, তাহলে এটা আমি লিখি যে যতক্ষণ না পর্যন্ত আমার ট্যাম্পটা নাম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান করবো, তাই না? তাই না? আচ্ছা, এখন এখন এই লুপের ভিতরে কাজটা কি আমাদের? লুপের ভিতরে কাজটা আমাদের সেইটাই না, যে আমরা হচ্ছে প্রতিবার লুপের ভিতরে একটা করে নোট পাবো, সাথে সাথে আমার কাউন্টটাকে কি করতে হবে? বাড়াইতে হবে এক করে। এক এক করে বাড়াতে হবে। তাহলে কাউন্টের যে আমার ভেরিয়েবলটা আছে এটাকে আমি এক বাড়াই দিলাম। আচ্ছা,
এখন ধরেন এই যে টেম্পটা আমি ফার্স্ট নোডে আসি, আমি কাউন্টটাকে বাড়ালাম, কাউন্টটা বাইরে 1 হলো। তারপরে আমার কি করা উচিত? টেম্পটাকে কোথায় নিয়ে যাওয়া উচিত? নেক্সট নেক্সটে নিয়ে যাওয়া উচিত, রাইট। আমরা যদি এইখানেই রেখে দিই, আমরা যদি কাউন্টটাকে নেক্সট মানে টেম্পটাকে যদি নেক্সটে না নিই, তাহলে প্রবলেমটা কি হবে বলেন তো আমাদের লুপের জন্য? ইনফাইনাইটলি ঘুরতে চলে যাবে। ইনফাইনাইটলি ঘুরতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে কন্ডিশনটা আমরা লিখলাম, এই কন্ডিশনটা ও অলওয়েজ স্যাটিসফাই করবে। কারণ আমি যদি এক জায়গাতে আমার টেম্পটা রেখে দিই, টেম্পটা তো অলওয়েজই ফার্স্ট নোডকে পয়েন্ট করবে, ও কখনো নানি হবে না। তার জন্য এটাকে আমার ইটারেট করে সামনে নিয়ে যেতে হবে। এখন একটা টেম্প, এই যে আমি চাচ্ছি কি এই যে আমার টেম্পটা আছে এটাকে আমি ইটারেট করে এই যে এর পরের নোডটাকে নিয়ে যেতে চাই, পরের নোডটাতে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে লিখতে পারি? এই যে পরের নোডের অ্যাড্রেসটাতে আমি নিয়ে যেতে চাই, তাহলে আমি সিম্পলি লিখতে পারি না যে আমার টেম্পটা এখন যেখানে আছে, টেম্পের অ্যাড্রেসটা নেক্সটে কোথায় যাওয়া উচিত? টেম্পের পরে যে আছে, টেম্পের পরে কোথায় আছে? টেম্প ডট নেক্সটে আছে। তাহলে আমি লিখতে পারি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, তাই না? এখন আমাকে বলেন যে এই লুপের ভিতরে আমাদের কি আর কোনো কাজ আছে? না স্যার। কাজ নেই। আচ্ছা, তাহলে আমাকে বলেন যে এই ফাংশনের আমরা যেটা চাচ্ছিলাম, আমাদের এই কাউন্টটা হয়ে গেল। এখন কি আমাদের ফাংশনের কাজটা শেষ নাকি আরো কিছু বাকি আছে ফাংশনের মধ্যে লেখা? রিটার্ন করতে হবে। রিটার্ন করতে হবে, রাইট। দেখেন এই ফাংশনটা আমি যে লিখলাম ও কাউন্ট ঠিকই করবে, বাট কাউন্টটা কি আমরা এখান থেকে রিট্রিভ করতেছি না বা এখান থেকে রিটার্ন করতেছি না। তার মানে ওকে কল করলে আমরা কাউন্টটা এখনো পাবো না। তাহলে আলটিমেটলি লুপের ভিতরে আমার যখন কাউন্টটা হয়ে যাবে, আমি কি চাই? এই যে কাউন্টটাকে রিটার্ন করে দিতে চাই, যে এখান থেকে আমাকে কল করা হবে সেখানে যাতে আমি আমার এই যে কাউন্টটা পেয়ে যাই। ক্লিয়ার? এই যে ফাংশনটা আমরা কিভাবে লিখলাম পুরোটা জিনিস বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখি এই ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। এখন আমার কাছে এই যে হেডের মধ্যে লিস্ট বিল্ডার দিয়ে আমরা একটা লিংক লিস্ট ক্রিয়েট করে নিলাম। আমার কাছে একটা লিংক লিস্ট আছে। এখন এই যে লেন অফ লিস্ট এই ফাংশনটা, এটাকে কল করার জন্য আমার কি করতে হবে? এটা আমার যেহেতু একটা ভ্যালু রিটার্ন করবে, এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দেখতে চাই। এখন প্রিন্টের ভিতরে আমি কি লিখতে পারি? লেন অফ লিস্ট, এটাকে কল দিতে পারি। এখানে প্যারামিটার হিসেবে আমরা কি পাস করব? এই যে লেন অফ লিস্ট আমার যে ফাংশনটা আছে, এটা অ্যাকচুয়ালি প্যারামিটার হিসেবে কি নিচ্ছে? হেডটা নিচ্ছে, লিংক লিস্টের হেডটা নিচ্ছে। তার মানে এই যে হেড ভেরিয়েবলের মধ্যে আমাদের কি আছে? লিংক লিস্টের হেডটা আছে। আমি এখানে কি করে দিব? এটা হচ্ছে এখানে পাস করে দেব। আচ্ছা, ঠিক আছে। এখন দেখি যে এখানে কত আসে। আলটিমেটলি আমার কত চলে আসলো? এই যে আমি যদি দেখি আমার লেংথ 5 চলে আসলো। এখন আমি যদি আমার লিংক লিস্টটা দেখি, লিংক লিস্ট হচ্ছে আমার এটাতে এলিমেন্ট আছে কয়টা? 1 2 3 4 5টা। তার মানে আলটিমেটলি এই লিংক লিস্টের লেংথটা আমাদের কত হবে? বা এটাতে টোটাল নড আছে কয়টা? 5টা। 5টা। এখন আমাদের লেন অফ লিস্টও কয়টা বের করে দিল আমাকে? 5টা বের করে দিল। বুঝতে পারছি? লিংক লিস্টের এই জিনিসটা যদি বুঝে থাকেন, এই যে আমরা কিভাবে হেডটাকে টেম্প দিয়ে পয়েন্ট করলাম আর কিভাবে টেম্পটাকে আমরা হচ্ছে ইটারেট করে করে সামনে নিয়ে গেলাম, এই ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে লিংক লিস্টের 60 to 70% আপনার কভার হয়ে যাবে। মানে লিংক লিস্টের প্রবলেমগুলো এইভাবে আপনারা সলভ করতে পারবেন এই যে সিম্পল একটা লজিক দিয়ে। স্যার একটু আবার একটু রিপিট করা যাবে হেডের যে ব্যাপারটা? আচ্ছা, আমি ওই যে কোডের লাইন বাই লাইন আসি। দেখেন এই যে লেন অফ লিস্ট ফাংশনের মধ্যে আমরা শুরুতে যে জিনিসটা করলাম, শুরুতে টেম্প ইকুয়াল টু হেড, এই জিনিসটা করা মানে হচ্ছে এই যে আমি একটা টেম্প ভেরিয়েবল নিলাম, টেম্প ভেরিয়েবলটা এখন হচ্ছে কার অ্যাড্রেসটা হোল্ড করবে? এখন হচ্ছে হেডটা আমার যেখানে আছে, যেই নোটটাতে আছে ওই নোটের অ্যাড্রেসটাকে এখন আমার টেম্প হোল্ড করবে। ওকে, টেম্প এটাকে হোল্ড করলো। করার পর আমাদের এরপরের লাইনটাতে আসি। এই লাইনটাতে কি লেখা? কাউন্ট ইজ ইকুয়াল টু 0। তার মানে কাউন্ট নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম। এই যে কাউন্ট নামে ভেরিয়েবল, এটাতে ইনিশিয়ালাইজ হলো 0 দিয়ে। আচ্ছা, তারপরের লাইনটাতে আসি। এখানে আমি চেক করতেছি যে আমার টেম্পটা কি নান কি না। যতক্ষণ পর্যন্ত নান না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা আমি রান করতে চাই। এখন দেখি while temp is not none, তার মানে হচ্ছে টেম্পটা আমার যতক্ষণ নান না হচ্ছে।
এখন দেখেন তো আমি যে ট্যাম্পটা দেখতেছি, ট্যাম্পের ভ্যালুটা কি এখন নান, নাকি ট্যাম্প এখন কোনো একটা নোডের অ্যাড্রেস হোল্ড করতেছে? নোডের অ্যাড্রেস হোল্ড অ্যাড্রেস করতেছে। হোল্ড করতেছে। তাহলে কি আমার এই ওয়াইল লুপটার কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, যে ট্যাম্পটা আমার নান না? ইয়েস স্যার। করলো। তার মানে এখন আমরা লুপের ভিতরে ঢুকবো। লুপের ভিতরে আমি যখন ঢুকলাম তখন আমার কি হলো, কাউন্টটাকে আমি এক বাড়ালাম। তাহলে আমার এখানে কাউন্ট ভেরিয়েবলটা যেটা আছে, এই যে কাউন্ট ভেরিয়েবল, এটা আমার এক ইনক্রিজ হয়ে 1 হয়ে গেল। তারপরের লাইনে আসে, এই লাইনটাতে কি হলো, temp is equal to temp dot next। temp equal to temp dot next মানে হচ্ছে এখন আমি টেম্পের মধ্যে, এই যে টেম্পের মধ্যে এখন আমি কার অ্যাড্রেসটা রাখতে চাই, টেম্পের পরে যে আছে, টেম্প কারেন্টলি যেখানে আছে ওর নেক্সটে যে অ্যাড্রেসটা আছে সেইটাকে স্টোর করতে চাই। এখন এই লাইনটা যখন আমি লিখলাম, এই লাইনটার কারণে কি হবে, আমার এই টেম্পটা কি করবে, ওর নেক্সটের যে নোডটা আছে ওই নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করবে। বা আমি বলতে পারি টেম্পটা এখন আমার নেক্সট নোডটাকে পয়েন্ট করবে, এই যে নেক্সট নোডটাকে পয়েন্ট করবে। ওকে, ঠিক আছে। করলো, করার পর ও আবার কি করবে, আবার এই যে লুপের কন্ডিশনটাকে চেক করবে। এখন কি আমার টেম্পটা নান হইছে? জি স্যার। এখন কি আমার টেম্পের মধ্যে নান আছে? কোনো না, এখনো নাই। না না স্যার, এখনো নাই, রাইট। তাহলে ও কি করবে, লুপের ভিতরে ঢুকবে, ঢুকে আবার কি করবে, কাউন্টটাকে এক বাড়াই দিবে। কাউন্টটাকে এক বাড়াই দিয়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এরপরের লাইনে আসি, এই লাইনটা, এই লাইনটাতে আমরা কি করতেছি, আবারও আমরা টেম্পটাকে কি ওর পরের নোডে নিয়ে যাচ্ছি না, এই যে এখানে যে লাইনটা লিখলাম। তাহলে এই যে টেম্পটাকে এখন আবার ওর পরের নোডটাতে নিয়ে যাচ্ছি। আবার আমার লুপ চেক করবে। এখন কি আমার নোটটা বা টেম্পটা কি এখন আমার নাম হয়েছে? নো স্যার। এখনো নাম হয়, রাইট। তাহলে এই যে লুপের ভিতরে আবার আমি ঢুকবো, লুপের ভিতরে আমি যখন ঢুকবো তখন কাউন্টটা এক ইনক্রিজ হবে, এক ইনক্রিজ হয়ে এখন 3 হয়ে গেল। এর পরের লাইনে কি হচ্ছে, এর পরের লাইনে টেম্পটা আমার নেক্সট এর নোডে চলে যাচ্ছে। তাহলে টেম্পটা আমার নেক্সট নোডে চলে গেল। এখন আমার টেম্পটা নান হয় নাই, নান যেহেতু হয় নাই, আমার লুপে ঢুকবে, ঢুকার পর এটা এক ইনক্রিজ হয়ে কাউন্টটা 4 হয়ে যাবে। আবার এই লাইনের জন্য temp equal to temp dot next এর জন্য কি হয়ে যাচ্ছে, আমার এই নোডটা ইটারেট হয়ে সামনে চলে আসবে। এখনো কি আমার নোডটা বা টেম্পটা কি এখনো আমার নান হইছে? না স্যার। হয় না। তাহলে আমি কি লুপের ভিতরে ঢুকবো, লুপের ভিতরে ঢোকার পর আমার এই যে কাউন্টটাকে এক ইনক্রিজ করে এখন আমার কাউন্টটা হবে 5। এর পরের লাইনে যেটা লিখলাম temp equal to temp dot next, এটার জন্য কি হবে, টেম্পটা আমার ইটারেট হয়ে, টেম্প কারেন্টলি যে জায়গাতে আছে, টেম্প আমার কারেন্টলি কোথায় আছে, এই নোডটাতে আছে, এই যে 5 এর নোডটাতে। এখন আমাকে বলেন তো যে এই নোডের নেক্সটে কি আছে? না। নান আছে। তাহলে এখন টেম্পটা কি হয়ে যাবে বা কোথায় পয়েন্ট করবে, নানে পয়েন্ট করবে, তাই না? এখন sir. আবার লুপটা চেক করবে। এখন দেখেন লুপের কন্ডিশন, টেম্প ইজ নট নান। এখন কি আমার টেম্পটা নান হয়ে গেছে? Yes sir. এখন নান হয়ে গেছে। এখন কি আর ও লুপের ভিতরে ঢুকবে? না স্যার, নন হলে লুপ অফ হয়ে যাবে। লুপ অফ হয়ে যাবে, রাইট। এখন তাহলে আমার এই লুপটা ডান। আমি কি করব, লুপটা থেকে বের হয়ে আসবো, লুপটা থেকে বের হয়ে এসে এখানে কি করলাম, রিটার্ন কাউন্ট। তার মানে কাউন্ট ভেরিয়েবলে আমার যা আছে, কাউন্ট ভেরিয়েবলে কত আছে, 5 আছে। এখন আমি এই 5 কে রিটার্ন করে দিলাম, এন্ড এই যে আমাদের 5টা এখানে দেখতে পাচ্ছি। স্যার আমরা তো এটা বেসিক্যালি ক্লাস ছাড়াই মানে আমরা এটাকে সলভ করছি। এখানে কি কখনো বলতে পারে যে ক্লাস সহ অবজেক্ট দিয়ে তৈরি করতে, এই মানে কোডটা সলভ করতে? না, ওইভাবে বলা হয় না। যদি হয় তাহলে আপনাদের ক্লাস দিয়ে মানে লিস্টটা ক্লাসের ভিতরে ক্রিয়েট করে আপনাদের বলে দিতে পারে যে এটা সলভ করেন। ক্লাস দিয়ে হোক আর না হোক ওটা তো ম্যাটার করতেছে না, তাই না? কারণ ক্লাসের ভিতরে যদি হইতো আমাদের এখানে এক্সট্রা কি করা লাগতো বলেন তো? এক্সট্রা এখানে সেলফটা নেওয়া লাগতো, আর হচ্ছে সেলফ নিয়ে আমার কাজ করা লাগতো। মানে লজিক তো আন্ডার দ্য হুড সেম থাকতো না? জি স্যার, ওই ওইটা আলাদা লিংক লিস্টের জন্য আরেকটা ক্লাস অ্যাসাইন করা লাগতো। হ্যাঁ, লিংক লিস্টের জন্য আলাদা ক্লাস অ্যাসাইন করা লাগতো, ওইটার জন্য এক্সপ্লিসিটলি বলে দিবে। ওইটা ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি আমরা এটাই ফলো করি, ফাংশনাল যে অ্যাপ্রোচটা আছে। আমি আপনাদের কোড দেওয়ার টাইমে কোডে হচ্ছে ইয়াটাও দিয়ে দিব, কি যেন বলে, ক্লাস বেসড অ্যাপ্রোচটাও দিয়ে দিব, তাইলে আপনাদের জন্য একটু ইজি হবে, মানে বুঝতে পারবেন। দেখবেন যে কোডের আন্ডার দ্য হুড লজিক বা কোডের সব লজিকই সেম আছে, জাস্ট হচ্ছে এই যে ক্লাসের অবজেক্টগুলো হ্যান্ডেল করা বা ক্লাসের অ্যাড্রেসিং গুলো, এগুলো একটু ইয়া করা লাগে। আর এখানে ক্লাস বলতে কিন্তু আমরা নোডের কিন্তু ক্লাসটা এখনো ঠিকই ইউজ করতেছি, তাই না, অবজেক্টগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে? জি স্যার, শুধু লিংক লিস্টের জন্য আলাদাভাবে। লিংক লিস্টের জন্য, রাইট রাইট। আচ্ছা হ্যাঁ, আরেকজন কোশ্চেন করতেছিলেন, কি কোশ্চেন করতেছিলেন?
স্যার মিড টার্ম এবং ফাইনালের কোশ্চেনগুলো কি ক্লাস দিয়ে থাকবে? না, ইউজুয়ালি ক্লাস দিয়ে থাকে না। ইউজুয়ালি হচ্ছে আপনাদের একটা লিংক লিস্ট ক্রিয়েট করে, ধরেন হচ্ছে আমাদের এইরকম একটা লিংক লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে আপনাকে বলা হইতে পারে যে এই লিংক লিস্টের, যেমন এখানে বলি, এইটার যদি আমি কোশ্চেন করি, এটার কোশ্চেন হবে যে এই লিংক লিস্টে কয়টা নোড আছে ওইটা বের করার জন্য একটা ফাংশন লিখা। তখন আপনি সিম্পলি কি করতে পারেন, এই ফাংশনটা লিখে ফেলতে পারেন না? ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এইরকমই হয়ে থাকে ইউজুয়ালি। আর কারো কোনো কোশ্চেন এতটুকুতে? আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমরা আমাদের অ্যারের সাথে কম্পেয়ার করি, অ্যারেতে আমরা হচ্ছে অ্যারে বিল্ড করতে পারতাম। যেমন আমরা কি করলাম, লিংক লিস্ট বিল্ড আপ করলাম, তারপরে কি অ্যারের লেন্থ ফাংশন দিয়ে অ্যারের লেন্থটা বের করতে পারতাম, তাই না? লেন অফ অ্যারে দিলে আমরা কি অ্যারের সাইজটা পেয়ে যাইতাম। এখন আমরা কি ইচ্ছা করলে লেন অফ লিস্ট দিয়ে কি লিস্টের সাইজটা পেয়ে যাচ্ছি না, যদি অ্যারের মতো করে কম্পেয়ার করি জিনিসটাকে? যেমন এখানে আমরা লিখলাম লেন অফ লিস্ট, এখানে আমি যখন লিস্টের হেডটা দিয়ে দিলাম তখনই আমাকে কি লিংক লিস্টের সাইজটা কত এটা আমাকে দিয়ে দিচ্ছে, তাই না? বুঝতে পারতেছি? জি স্যার। ও, তাহলে আমরা আরো কিছু ফাংশনালিটি লিখি। এখন আমি চাই যে আমার লিংক লিস্ট থেকে পার্টিকুলার একটা ইন্ডেক্সের ভ্যালুটা বের করতে চাই। যেমন আমার এটা যদি আমার লিংক লিস্ট হয়, এই যে লিংক লিস্টটা 1 2 3 4, এটা আমার লিংক লিস্ট। এখন আমি যদি একটা ফাংশন লিখতে বলি, যে ফাংশনটার কাজ হবে, আমি আপনাকে লিংক লিস্টের হেডটা দিব আর হচ্ছে একটা ইন্ডেক্স দিব। আপনার কাজ হবে হচ্ছে ওই লিংক লিস্ট থেকে ওই পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুটা বের করে দেওয়া। যেমন আমি যদি হেডটা দিয়ে আপনাকে বলি যে এইখানের সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুটা আপনি আমাকে বের করে দেন, তার মানে এখান থেকে কোন ভ্যালুটা আমার পাওয়া উচিত বলেন তো, এই লিংক লিস্ট থেকে? সেকেন্ড ইন্ডেক্স হলে 3 নাম্বার ভ্যালু। 3 নাম্বারটা, রাইট। ইন্ডেক্সিং কিন্তু আমাদের 0 থেকেই থাকবে। তাহলে আমি যদি এখানে ইন্ডেক্স লেখার ট্রাই করি, এটা কিন্তু লিংক লিস্টে থাকে না, আমি জাস্ট ইমাজিনারি একটা ইন্ডেক্স লিখতেছি। 0 1 2 2 3 4। তাহলে আমাকে যদি বলা হয় যে সেকেন্ড ইন্ডেক্স বা 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বের করে দিতে, আমার হচ্ছে লিংক লিস্ট ইটারেট করে কোন ভ্যালুটা বের করে দিতে হবে, এই যে 3 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার বের করে দিতে হবে। কনসেপ্টটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাকে একটু ডিরেক্ট করেন যে এই ফাংশনটা কিভাবে লিখতে পারি। এটা আমাদের একটু আগে যে একটা ফাংশন লিখলাম এটার কনসেপ্টের সাথে অনেকটাই মিল আছে। অপারেশনটার নাম কি স্যার? অপারেশনটা নাম আমরা যে কোনো দিতে পারি, বাট সিমিলার রাখার জন্য এটাকে দিতে পারি হচ্ছে ভ্যালুয়েট দিতে পারি, তাই না? ভ্যালুয়েট ফাংশন লিখতে পারি একটা, ভ্যালুয়েট। এই ফাংশনটা আমরা কি নিবে বলেন তো? আমরা যখন লিংক লিস্ট নিয়ে কাজ করি আমাদের কি দরকার পড়ে? হেড স্যার। হেড এর রেফারেন্স, রাইট। আর হচ্ছে আমি কি চাচ্ছি, একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালু চাচ্ছি না, সেই ইন্ডেক্সটা লাগবে। তাহলে ইন্ডেক্স হবে। ওকে, তারপর আমাকে বলেন, আমার কাছে হেডটা আছে ইন্ডেক্সটা আছে, এখন আমি হেড থেকে ইন্ডেক্স পর্যন্ত যাওয়ার জন্য যে প্রসেসটা এটা কিভাবে করতে পারি? স্যার যদি হেডটাকে একটা আলাদা ভ্যারিয়েবল ধরি বা ইন্ডেক্সটাকে যদি ইয়েতে করি, লুপে চালু, লুপে ইটারেট করি। ওকে, ঠিক আছে। হেডের রেফারেন্সটা আমরা অন্য একটা ইয়াতে নিয়ে নিলাম, টেম্পোরারি ভেরিয়েবলে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে বা স্যার আগের মতোই দেওয়া যায় যে হচ্ছে টেম্প নাম যদি হয় ওটা লুপ থেমে যাবে। আচ্ছা, ওকে। এখন আগের মতো যদি আচ্ছা, এখানে একটা জিনিস একটু বোঝার আছে। জিনিসটা হচ্ছে আগের যে কোডটা ছিল ওইটার একটু পোর্শন আমি নিয়ে আসি এখানে। ওকে, এখন আমি এটা লিখলাম। আচ্ছা, এখানে আমি ইন্ডেক্সটাকে কিভাবে অ্যাকোমোডেট করবো বলেন তো? এই লুপের কাজ কি? এই লুপের কাজ হচ্ছে টেম্পে একদম শুরু থেকে কত পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত যাবে। তো এই লুপের ভিতরে আমার কি কাজ করা উচিত আর আমার কত পর্যন্ত যাওয়া উচিত? স্যার কাউন্ট দিয়ে দেখতে হবে যে আসলে যদি পার্টিকুলার হয় কাউন্টের ভ্যালু হচ্ছে ওর ভিতরে আরেকটা লুপ চালাই দিতে হবে যে কাউন্ট যদি সাপোজ 2 ইন্ডেক্স হয় তাহলে
লুপটা থেমে ওটার ভ্যালুটা প্রিন্ট হবে এরকম টাইপ স্যার। ওকে, ওইটা একটু রিডান্ডেন্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা জিনিসটাকে এইভাবে করতে পারি, কাউন্ট। কাউন্ট দিয়ে কি আমরা একটা ট্রেস রাখতে পারি না, যে আমি হচ্ছে আমার টেমটা, এই যে আমার টেমটা কারেন্টলি কত নাম্বার ইন্ডেক্সে আছে, এটার একটা আমি কাউন্ট রাখতে পারি না? ইনিশিয়ালি আমার টেমটা কোথায় আছে, 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এটা আমি লিখে নিলাম। তারপর যখনই আমার টেমটা এরপরে চলে যাচ্ছে, তখন আমার কাউন্টটা, যখনই ধরেন এই যে টেম্প গেলো টেম্প ডট নেক্সট লাইনের জন্য, আমার টেম্পটা কি হয়, ওর পরের লাইনে চলে যায় বা পরের নোডে চলে যায়, এখানে চলে আসলো। এখানে যখন চলে আসলো তখন অ্যাকচুয়ালি কত নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে টেম্পটা? নাম্বার 1। নাম্বার 1 ইন্ডেক্সকে। তাহলে এটা আমার হচ্ছে কোডে লিখতে হবে। কোডে আমি কিভাবে লিখবো, যে কাউন্টটা যতবারই টেম্পটা এরপরে চলে যাবে, কাউন্টটাও এরপরের ইন্ডেক্সটাকে কাউন্ট প্লাস ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমি কি পেয়ে গেলাম, প্রতিবার টেম্পের সাথে আমার কাউন্টটা কত, বা আমার টেম্পটা কারেন্টলি কত নাম্বার পজিশনে আছে, এটার পয়েন্টটা কোথায় থাকবে, কাউন্টের মধ্যে আমি এটা ট্রেস করতে পারবো। আচ্ছা, এটা করলাম। এখন এখানে কাউন্ট আর ইন্ডেক্স আমি কিভাবে ইউজ করতে পারি? কাউন্টার ইন্ডেক্স বলতে মানে পরের ধাপে কিভাবে যাবে এরকম নাকি? না দেখো, এখানে আমি যে জিনিসটা করলাম, ইনিশিয়ালি আমার কাউন্টটা থাকবে কত, 0-তে। আমার টেম্পটা যখন হেড থেকে, এই যে হেড থেকে যখন আমার পরের নোডে চলে আসলো, তখন কাউন্টটা বেড়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপর টেম্পটা যখন আমার পরে যাবে, কাউন্টটা বেড়ে 2 হয়ে যাবে। এখন কাউন্টটাও বাড়াচ্ছি, টেম্পটাও লাস্টে যাচ্ছে, বাট আমার আলটিমেট গোলটা কি ছিল, আমার এখানে একটা ইন্ডেক্স দেওয়া থাকবে। তার মানে আমার কি করতে হবে, ওই পার্টিকুলার ইন্ডেক্সটা থেকে আমার স্টপ করা উচিত না? জি স্যার। পার্টিকুলার ইন্ডেক্সটাতে স্টপ করা উচিত। তাহলে ওই জিনিসটা আমি কোডে কিভাবে করতে পারি? আমরা তখন মধ্যে যা যা লিখলাম, ইফ কাউন্ট ইকুয়ালস idx, তাহলে ওকে, break এটা আমি করছে। কোথায় লিখবো বলেন তো? এটা কি আমি টেমটাকে এর পরের ইন্ডেক্সে নিয়ে গিয়ে লিখবো, নাকি টেমটাকে পরেরটাতে নিয়ে যাওয়ার আগেই লিখবো? কোথায় লিখবো জিনিসটা? আগে লিখবো না? আগে স্যার এর লুপের ভিতরেই চলবে, হোয়াইল লুপের ভিতরে ইফ একটা স্টেটমেন্ট দিয়ে করা যায় কাউন্ট। এক্স্যাক্টলি। তাহলে ওয়াইল লুপের ভিতরে আমি চেক করব যে আমার কাউন্টটা কি আমার ইন্ডেক্সের সমান হয়ে গেছে কিনা, তাই না? জি স্যার। যদি সমান হয়ে যায় তাহলে আমার কি করা উচিত? ওইটাই আর কি, ওই ইন্ডেক্সটার ভ্যালুটা আলাদা করে প্রিন্ট হবে। আচ্ছা দেখেন, এখানে এই জায়গাটা একটু নোটিস করেন, এখানে যে জিনিসটা করতে চাচ্ছি আমি, এটা হচ্ছে শুরু থেকে আসি। শুরুতে আমার টেম্পটা হেডকে পয়েন্ট করতেছে, কাউন্ট আমার 0-তে আছে। এখন আমি বললাম যে হচ্ছে আমার এই যে ভ্যালু এডে, ধরেন এটার ফাংশন কলটা হবে ভ্যালু এড, এখানে আমি হেডটা পাস করলাম, আর পাস করলাম হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, এখন আমি এটাকে ইটারেট করি কোডটাকে। এই যে দেখেন, এই ওয়াইল লুপটার জন্য আমি কি লিখছি, টেম্প আমার যতক্ষণ নান না হচ্ছে। কারেন্টলি কি আমার টেম্পটা নানে আছে, বা নানকে পয়েন্ট করতেছে? না স্যার। করতেছে। তাহলে আমার লুপে আমি ঢুকলাম, ঢুকার পর আমি চেক করলাম আমার কাউন্টটা কি ইন্ডেক্সে সমান হয়েছে। আমার কাউন্টটা কত দেখেন তো, কাউন্টটা আমার 0, আর আমি ইন্ডেক্স কত পাস করছিলাম, 2। তাহলে কি আমি ডিজায়ার্ড পজিশনে পৌঁছাইছি এখনো? নো স্যার। পৌঁছায়। তাহলে আমি কি লিখতে পারি, এটা ইফের ভিতরে যাবে না। ইফে আমি একটা লিখবো কিছু, বাট আপাতত লিখি নাই, পরে লিখবো যে কি লিখবো। আচ্ছা, এই লাইনটাতে আসি। এই লাইনটাতে দেখেন টেম্প ইকুয়াল টেম্প ডট নেক্সট, এই লাইনটার জন্য কি হবে, আমার এই টেম্পটা পরেরটাতে চলে যাবে, পরেরটাকে পয়েন্ট করবে, রাইট। তাহলে টেম্পটা আমার এর পরের নোটটাকে পয়েন্ট করলো, এরপরের লাইনে কাউন্টটা আমার 1 বেড়ে যাচ্ছে। এখন আমার টেম্পটা যে কত নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে, এটার জন্য আমরা কি করছিলাম, কাউন্টটাকে 1 বাড়াই দিছিলাম। এখন কাউন্টটা 1 বেড়ে কত হয়ে যাবে, 3। সরি 2 1 হয়ে যাবে না? কাউন্ট আমার শুরুতে 0 ছিল, এটার সাথে 1 এড করলাম, 1 হয়ে যাবে। ওকে, আবারও লুপে আসবে। লুপে এসে দেখবে টেম্প কি আমার নান কিনা, না টেম্প আমার এখনো নান হয় নাই। আচ্ছা, এরপরে আমি লুপে ঢুকলাম, ঢোকার পর কন্ডিশন চেক করি, আমার কাউন্ট কি আইডিএক্স এর সমান হয়েছে, ইন্ডেক্স এর সমান হয়েছে? কাউন্ট আমার 1, ইন্ডেক্স হচ্ছে 2, কন্ডিশন কি স্যাটিসফাই করছে? এখনো করে নাই স্যার। এখনো করে। তার মানে আমার কি এরপরে যেতে হবে, এই যে টেম্প ফিজিক্যাল টেম্প, এই লাইনটার জন্য আমার টেম্পটা কি হবে, এখন টেম্প একটা বাড়বে স্যার। টেম্প একটা বাড়বে, ওর নেক্সট স্টেপটাই চলে যাবে। আচ্ছা, এই লাইনের জন্য আসি, এর পরের লাইনে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ইকুয়াল টু 1।
তাহলে এখন আমার কাউন্টটা প্রিভিয়াসলি ছিল 1, এটার সাথে 1 এড হয়ে কত হয়ে যাবে? 1 + 1 2 2 হয়ে যাবে, রাইট। এখন আমি যদি দেখি আবার লুপ আমি চেক করি আমার টেম কি নান হয়েছে কিনা। এখন দেখেন তো আমার টেমটা কি নানকে পয়েন্ট করতেছে? না, তবে স্যার সার্টেন ইন্ডেক্সটাতে ঢুকে হ্যাঁ, পড়ছে। আসতেছে, ওইটা কোন লাইনে আসতেছে ওইটাতে আসতেছি। আচ্ছা, তার মানে এখনো যেহেতু আমার টেমটা নান হয় নাই, আমি আমার লুপের ভিতরে ঢুকবো, ঢোকার পর এখন আমি চেক করি আমার কাউন্টে কত পাইছি 2, আর আমার আইডিএক্সও কত বা ইন্ডেক্সও কত 2। তাহলে কি আমরা আমাদের ডিজায়ার্ড পজিশনে পৌঁছাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন যখন আমি ডিজায়ার্ড পজিশনে পৌঁছাই গেছি, আমার কি আর সামনে ফার্দার যাওয়ার কিছু দরকার আছে বা সামনে ফার্দার কিছু করার দরকার আছে? না। দরকার নাই। এখন একটা ফাংশনে যেহেতু আমরা ফার্দার কিছু করতে চাই না, এখান থেকে আমরা কি করতে পারি বলেন তো? ব্রেক করতে হবে। ব্রেক করতে পারি। আচ্ছা, ফাংশনকে স্টপ করানোর জন্য ব্রেক তো আমরা লুপে ইউজ করি, তাই না? বাট একটা ফাংশনকে আমরা কখন স্টপ করাইতে পারি বা কিভাবে স্টপ করাইতে পারি? স্যার রিটার্ন করে দিলে কিছু রিটার্ন, তাই না? এইখানে এই কারেন্ট পজিশন থেকে আমি রিটার্ন করে দিলে কি হবে? আর ফার্দার কোনো কোড এক্সিকিউট হবে না। আচ্ছা, এখন আমি রিটার্নটা করব। রিটার্নটা কি করব বলেন তো? আমি কি আমার টেম্পটা কি রিটার্ন করে দিব? স্যার কাউন্ট কেনা তিনটায় রিটার্ন হবে স্যার, কারণ হেড হিসাবে ওই আছে। আচ্ছা দেখেন, আমি যদি এখান থেকে কাউন্টটা রিটার্ন করি, কাউন্টে কি শুধুমাত্র ইন্ডেক্সটাকে পয়েন্ট করতেছে না? আমি কি শুধুমাত্র ইন্ডেক্সটা জানতে চাচ্ছি? না, আমি কি জানতে চাচ্ছি বলেন তো? ওই পার্টিকুলার ইন্ডেক্সে ভ্যালুটা কত আছে সেটা জানতে চাচ্ছি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই পার্টিকুলার ইন্ডেক্সের নোডটাকে কে হোল্ড করতেছে? টেম্প হোল্ড করতেছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে যদি আমি লিখি রিটার্ন টেম্প, এই জিনিসটা যদি আমি লিখি, তাহলে কার কার মনে হয় যে আমি আমার এখানে টেম্পের ভ্যালুটা পাবো, আর কার কার মনে হয় যে টেম্পের ভ্যালুটা পাবো? স্যার লোকেশন পাবো। লোকেশনটা পাবো, রাইট। এইটা কিন্তু অলওয়েজ মাথায় রাখেন, আমাদের এই যে আমরা পয়েন্ট করতেছি টেম্পটা কিন্তু এজ এ হোল এই পুরো নোডটাকে রেফার করতেছে বা পুরো নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে। আমরা কি এই নোডের অ্যাড্রেসটা চাই নাকি ওই অ্যাড্রেসের পার্টিকুলার একটা ভ্যালু যে আছে, ভ্যালু ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে চাই? ভ্যালুটাই মেইন। ভ্যালুটাকে চাই। তাহলে ওই নোডের ভ্যালুটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? দেখ, এই যে আমি অবজেক্টগুলো ক্রিয়েট করতেছি বা নোডগুলো ক্রিয়েট করতেছি, এই যে নোড ক্লাসকে ইউজ করে করতেছি। এখন নোড ক্লাসের দুইটা পোর্শন আছে বা দুইটা পার্ট আছে। একটা পার্ট কি ভ্যালু, আর একটা পার্ট হচ্ছে নেক্সট। তাহলে আমাদের এই নোডের, এই যে নোডের টেম্প নোডের আমাদের কোনটা দরকার? টেম্প নোডের ভ্যালুটা দরকার না নেক্সটটা দরকার? ভ্যালুটা দরকার। তাহলে একটা অবজেক্টের যে কোনো একটা ভেরিয়েবল আমরা কিভাবে অ্যাক্সেস করি? temp dot ভ্যালু, রাইট। টেম্প আমার এজ এ হোল একটা অবজেক্ট, আমি কি চাচ্ছি? ওই অবজেক্টের ভ্যালুটা যেটা আছে ওইটাকে আমি রিটার্ন করতে চাচ্ছি। তাহলে আলটিমেটলি আমার কাছে এটা চলে আসার কথা। এখন আমি হচ্ছে জিনিসটাকে প্রিন্ট করে দেখি বা ফাংশনটা কল দিয়ে দেখি যে আসলেই আমরা এটা করতে পারছি কিনা। আচ্ছা, প্রিন্ট ফাংশনের নাম কি? ভ্যালুয়েট ফাংশন। ভ্যালুয়েট ফাংশনের মধ্যে আমাদের কি দিতে হবে? আমাদের লিংক লিস্টের হেডটা পাঠাইতে হবে আর আমাদের ডিজায়ার্ড ইন্ডেক্সটা পাঠাইতে হবে। ধরেন আমি 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে চাই। আমাদের কাছে কি চলে আসলো? এই যে দেখেন 3 চলে আসলো। তাহলে দেখেন তো আমাদের লিংক লিস্টে আমরা যেটা চাচ্ছিলাম সেটাকেই পাচ্ছি না। এই যে আমি চাইছি কি 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা, আমার 2 নম্বর ইন্ডেক্সে যে নোডটা আছে আমি কি ওই নোডের ভ্যালুটা পেয়ে গেলাম? বুঝতে পারছেন? ইয়েস আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ফাংশনটা থেকে? স্যার, এখানে ইফ স্টেটমেন্টটা হুম যদি বলে যে স্যার হচ্ছে এখানে 2 অথবা 3 তে একটা সার্টেন মান দিয়ে দিল, সাপোজ স্যার এখানে হচ্ছে 3 দুইটা রিপিট আছে, যে প্রথমে 3 পাবে। আচ্ছা, আমাকে বলেন তো যে এখানে ইফ কন্ডিশনের ভিতরে আমরা কি ভ্যালু চেক করতেছি নাকি ওদের ইন্ডেক্স চেক করতেছি? না স্যার, ইন্ডেক্সিং নাম্বারটা চেক করতেছি স্যার। ইন্ডেক্সিং নাম্বারটা চেক করতেছি। এখন এখানে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে কি শুধুমাত্র একটাই ভ্যালু থাকবে না? মানে ওই ভ্যালুটা অন্যান্য ইন্ডেক্সে আরো থাকতে পারে, বাট আমার কি দরকার? ওই পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুটা দরকার না? স্যার মানে জানতে চাচ্ছি যে ওই যে স্যার হেডটা যে রিটার্ন করা হলো, ওই হেডটা তো একটা লোকেশনে গেল,
কোথায় রিটার্ন করলাম হেডটা এখানে? স্যার হচ্ছে যে আপনার রিটার্ন টেম ডট ভ্যাল মানে হ্যাঁ 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 হ্যাঁ। ওই সাইডটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে, আচ্ছা এতটুকু বুঝতে পারছেন যে পার্টিকুলার ভিজুয়ালাইজেশনটা দেখেন, আমাদের টেমটা পার্টিকুলার ইন্ডেক্সের নোটটাকে পয়েন্ট করতেছে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি। এখন এই নোটটা কোন ক্লাসের অবজেক্ট বলুন তো? নট ক্লাসের অবজেক্ট না? জি স্যার ওই এখন এই যে টেম্পটা যে পয়েন্ট করতেছে অ্যাকচুয়ালি কি ওই নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে না? টেম্পের মধ্যে কি শুধু আছে? শুধু জাস্ট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড্রেসটা ভ্যালুটাকে আছে। আচ্ছা দেখেন এখানে আমি যদি ভ্যালুটা বাদ দেই, এই জিনিসটা ছাড়া করে দেখি তো কি আসে। এই যে দেখেন আমি যখন ওই পার্টিকুলার ইন্ডেক্সের টেম্পটা মানে ওই নোডের পুরো অ্যাড্রেসটাকে রিটার্ন করে দিচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে, তখন আমি এই যে দেখেন প্রিন্টের মধ্যে কি দেখতে পারতেছি? এটা একটা লোকেশনে আছে। লোকেশনে আছে। এখন আমার কথা হচ্ছে আমার কি টেম্পের লোকেশনটা আমি চাচ্ছিলাম নাকি আমি চাচ্ছিলাম ওই লোকেশনের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা? শুধু স্যার জাস্ট ডট ভ্যাল ইউজ করলে এটার হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের হচ্ছে প্রিভিয়াস কোর্সের কনসেপ্ট। আমাদের কোনো একটা অবজেক্টের যদি ভেরিয়েবল অ্যাক্সেস করতে হয় ওইটা আমরা কিভাবে করি, ওই অবজেক্টের রেফারেন্সে ওই ভেরিয়েবলটাকে কল করলে আমরা পেয়ে যাই। ওকে স্যার বুঝতে পারছি? জি স্যার। এখন এই জিনিসটা আমরা করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখন আমাকে বলেন যে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কখন রেইজ হবে, বা একটা প্রবলেম আমরা এখানে অ্যাড্রেস করি নাই, এটা কখন হইতে পারে? আচ্ছা ওইটাতে যাওয়ার আগে এখন আমাকে বলেন তো যে আমি যদি এখানে সেকেন্ড ইন্ডেক্স না দিয়ে থার্ড ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে আমার কত আসা উচিত? 4 আসা উচিত। দেখি, হ্যাঁ 4 আসছে। আমি যদি এখানে হ্যাঁ বলেন স্যার আমরা কি লেন্থের কম কিনা? কথাটা আপনার কেটে গেছে, আবার একটু বলেন। স্যার আমি আজ করছিলাম যে আমরা যে ইন্ডেক্সটা দিব সেই ইন্ডেক্সটা হচ্ছে লেন্থের চেয়ে কম কিনা সেটা চেক করা হয়নি। এক্স্যাক্টলি ওই যে ইস্যুটা আছে ওইটাই আমি হচ্ছে ফাইন্ড আউট করে ট্রাই করতেছি। দেখেন এখন আমি 4 দিলে কত আসা উচিত? 4 দিলে একদম লাস্ট নোডের ভ্যালুটা আসা উচিত না আমাদের, যেহেতু আমাদের এটা লেন্থ 5। এই যে আমার কাছে লাস্ট নোডের ভ্যালুটা চলে আসলো, মানে 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা আমি পেয়ে গেলাম। এখন ইস্যুটা আসবে হচ্ছে, দেখেন ইস্যুটা হচ্ছে আমি যদি এখানে 5 দেই, আমার এই নোডে বা লিংক লিস্টের মধ্যে 5th নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে? আমাদের লিংক লিস্টের সাইজ হচ্ছে কত? 5। তাহলে ইন্ডেক্স অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কত হইতে পারে এখানে? 4 হতে পারে। বাট আমি যখন এখানে 5th ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছি তখন এটা আমরা ওইখানে হ্যান্ডেল করি না। এখন এটা যেহেতু হ্যান্ডেল করি না, এটার জন্য কি আসে দেখেন তো? এটার জন্য আমাদের কাছে কি আসলো? নান আসলো। নান। এখন 5 এ অনেকের মনে হইতে পারে যে এটাকে নানটাকে ও হচ্ছে 5th ইন্ডেক্স হিসেবে ধরতেছে, বাট জিনিসটা কিন্তু এমন না। জিনিসটা এমন না, রিজন হচ্ছে দেখেন এখানে 5 এর জায়গায় যদি আমি 10 ও দেই ও আমাকে কি রিটার্ন করবে? নানই রিটার্ন করবে। বুঝতে পারছি? এখন এই জিনিসটা আমার হ্যান্ডেল করতে হবে। দেখেন এখন এই যে টেম্পটা আলটিমেটলি যাইতে যাইতে ও হচ্ছে কত পর্যন্ত যাইতে পারে? এই যে দেখেন টেম্পটা নেক্সট হয়ে আমার হচ্ছে থার্ড ইন্ডেক্সে আসলো, আমার কাউন্টটা বেড়ে একবার 3 হবে। তারপর টেম্পটা আবার বেড়ে কোথায় যাবে? নেক্সট এটাই যাবে, তখন আমার কাউন্টটা বেড়ে আরেকবার 4 হবে। তারপরের বার টেম্পটা যখন আমার নানে চলে আসবে তখন কি আর আমার এই লুপের ভিতরে ঢুকবে? আচ্ছা লুপ অফ ঢুকবে না। এখন যেহেতু লুপের ভিতরে ঢুকবে না, ও কি করবে? লুপের বাইরে চলে আসবে, ব্রেক। এখন ব্রেক হয়ে যখন বাইরে চলে আসলো আমরা কি জানি বলেন তো? একটা ফাংশন ডিফল্ট ভাবে কি রিটার্ন করে? নান রিটার্ন করে। এখন এই লুপের ভিতরে আমরা যখন ইফ কন্ডিশনটাকে হিট করি নাই, আর ইফ কন্ডিশনটা হিট না করার কারণে কি আমরা ডিজায়ার যে রিটার্নটা করতেছিলাম এই রিটার্নটাও ও অ্যাক্সেস করবে না। ও এখন কি অ্যাক্সেস করবে বলেন তো? ওর যে ডিফল্ট রিটার্নটা আছে ওইটাকে অ্যাক্সেস করতেছে না। তাহলে আলটিমেটলি আমার লুপটা যখন শেষ হয়ে আমি বের হয়ে চলে আসবো, ও এখান থেকে এসে লাস্ট লাইনে সিম্পলি কি করবে? এখান থেকে একটা নান রিটার্ন করে দিবে। বুঝতে পারছি? আচ্ছা এখন এই জিনিসটা আমি কিভাবে অ্যাড্রেস করতে পারি বা আমি কিভাবে বুঝতে পারি যে এই জিনিসটা বা এই যে ইন্ডেক্সটা আমাকে একটা ইনভ্যালিড ইন্ডেক্স দেওয়া হয়েছে, বা এই ইন্ডেক্সের কাউন্ট বা এই ইন্ডেক্সের সমান কোনো ইন্ডেক্স আমার লিস্টের ভিতরে নাই?
এই জিনিসটা আমি কিভাবে বুঝতে পারি? ইফ দেওয়া যায়। হ্যাঁ, ইফ দিয়ে আমি চেক করতে পারি। ধরেন আমি ইফ করলাম, ইফ আইডিএক্স আমি কিসের সাথে চেক করব? স্যার ওই লেন্থের ফাংশনটা কল করে ওটা হচ্ছে যদি হ্যাঁ, লেন্থের কম ফাংশন আসে। আমাদের কাছে অলরেডি একটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা কি লিস্টের লেন্থটা বের করে ফেলতে পারি। ওই ফাংশনটা কল দিয়ে আমরা করতে পারি। বাট আরেকটু ইনটুইটিভলি বলেন তো যে এইখানে কোনো চেক ছাড়া কি আমরা বোঝার উপায় আছে কিনা যে এইখানে আমরা মানে ডিজায়ার্ড স্যার আমাদের এখানে ইন্ডেক্সটা লাস্টের পাই? লাইনে রিটার্ন দেওয়া যায় একটা স্ট্রিং যে লাস্টের লাইনে রিটার্ন দিতে পারি। কেন কেন বলেন তো যে লাস্টের লাইনে আমি সিম্পলি রিটার্ন কেন লিখে দিব? স্যার লাস্টের লাইনে রিটার্ন আসবে তখনই যখন হচ্ছে লুপে ঢুকবে না। লুপে Exactly. ঢুকে গেলে তো রিটার্ন হয়ে যাবে। না না, লুপে ঢুকলেই যে রিটার্ন হবে তা না। লুপে ঢুকলে কিন্তু আমাদের হ্যাঁ, ইফ কন্ডিশন তো স্যাটিসফাই করা লাগবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই ইফ কন্ডিশনটা আমার কখনই মানে একমাত্র তখনই হচ্ছে স্যাটিসফাই করবে যখন কি হবে আমি আমার ডিজায়ার্ড ইনডেক্সটা আমার লিস্টের ভিতরে পেয়ে যাব, তাই না? যদি আমার ডিজায়ার্ড ইনডেক্সটা আমি লিস্টের ভিতরে না পাই, ও কখনো ইফ কন্ডিশনে ঢুকবে না, এন্ড আলটিমেটলি আমার লুপটা শেষ হয়ে ও বাইরে চলে আসবে। তার মানে লুপটা শেষ হয়ে বাইরে চলে আসা মানেই কি বলেন তো? মানেই হচ্ছে আমার যে ডিজায়ার্ড ইনডেক্সটা আমি আমার ইটারেশনের ভিতরে পাইনি। এটা ইন্ডিকেট করতেছেন? ইয়েস স্যার। তাহলে আমি এখান থেকে সিম্পলি কি বলে দিতে পারি, যেহেতু আমি লুপের ভিতরে আমার ডিজায়ার্ড ইনডেক্সটা পাই নাই, তার মানে লুপ যেহেতু শেষ হয়ে গেছে, তার মানে আমি হচ্ছে এখানে বলে দিতে পারি যে আমাকে একটা ইনভ্যালিড ইনডেক্স দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা যদি আমি করি তাহলে দেখেন, এখন আমি যখন 10 নম্বর ইনডেক্সকে অ্যাক্সেস করতে চাচ্ছি আমি কত পাচ্ছি? আমাকে বলতেছে যে ইনভ্যালিড ইনডেক্স। এখানে 10 এর জায়গায় যদি আমি 5ও দেই তাহলে আমার আসবে ইনভ্যালিড ইনডেক্স। বুঝতে পারছি পুরো ব্যাপারটা? Yes, sir. ওকে, আচ্ছা এখানে নেগেটিভ দিলে কি হবে বলেন তো? ধরেন আমি এখানে নেগেটিভ একটা ইনডেক্স দিয়ে দিলাম, তাহলে কি হবে? পিছন থেকে আসবে স্যার, মানে সবার শেষের থেকে ধরেন এখানে আমি -2 5 দিলাম। হবে আর কি। -2 দিলে স্যার ওখানে 4 আসবে। আচ্ছা, কার কার মনে হয় আমরা যে কোডটা স্যার। লিখছি এই কোডটা মাইনাস দিলে আমাকে 4 রিটার্ন করবে? স্যার রিভার্স ইন্ডেক্সিং কি হয় লিংক লিস্টে? না, ওইটা স্যার ডিপেন্ড এটা করতেছে হবে না দেখেন। কারণ স্যার কাউন্ট কখনোই হচ্ছে পাইথনে হয় স্যার শুধুমাত্র। এক্স্যাক্টলি, একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে অ্যারে ইউজ করতেছি না ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি আমরা এখানে লিংক লিস্ট ইউজ করতেছি, যেটা আমরা ম্যানুয়ালি বানাইছি না। এই জিনিসটা পুরোটা আমরা ম্যানুয়ালি বানাইছি, প্লাস এই যে ফাংশনটা ভ্যালুয়েট ফাংশনটা, এই ফাংশনটা কি আমরা নিজেরা ম্যানুয়ালি লিখছি। তার মানে আমরা জানি যে ভ্যালুয়েটের ভিতরে মানে কি কি ফাংশন বা কোন কোন কেসের জন্য ও কি কি রিটার্ন করবে। এখন ভ্যালুয়েট ফাংশনের ভিতরে আমরা কি নেগেটিভের জন্য কোনো কিছু হ্যান্ডেল করছি বা নেগেটিভের জন্য আমরা কোনো কিছু দিছি? নেগেটিভ হলে কি হবে এইসব কিছু আমরা লিখছি এটার ভিতরে? না স্যার। লিখি নাই। এখন দেখেন আইডিএক্সটা আমার হচ্ছে -1। আচ্ছা স্যার, আমরা কি ট্রাই আর ক্যাচ ইউজ করতে পারবো এই কোডগুলি সলভ করার জন্য? হ্যাঁ করতে পারেন, বাট ওইটা বেটার হচ্ছে আপনার 2 to 1 গিয়ে ইউজ করলে আর কি। কারণ ট্রাই এন্ড কেস ইউজ করা হয় যখন আমরা কোনো একটা আনসার্টেন কেস থাকে বা যে কেসগুলো আমাদের আননোন থাকে ওইগুলোকে হ্যান্ডেল করার জন্য। বাট এই কোর্সে ম্যাক্সিমাম কেসই আমরা চাই যে সবগুলো কেস আমরা নিজেরা হ্যান্ডেল করবো আর নিজেরাই অ্যাড্রেস করবো, ঠিক আছে? আমি অলরেডি ইউজ করে ফেলছি আমার ফার্স্ট অ্যাসাইনমেন্টে ট্রাই আর ক্যাচ। আমার কি কোডটা আবার রিডিউ করতে হবে? টাইম থাকলে রিডিউ করে দিয়ে দেন আর কি, যদি টাইম থাকে। আচ্ছা স্যার, বাট প্রবলেম তো হবে না? না, প্রবলেম হওয়ার কথা না, বাট আপনি ল্যাবের কথা বলতেছেন। জি জি স্যার। ল্যাবেরটা একটু আপনি ল্যাব ফ্যাকাল্টির সাথে কনসাল্ট করে নিন। আচ্ছা ওকে, আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম, দেখেন এখন আমার আইডিএক্স আছে -1। আমার কি এই কাউন্টটা কখনো -1 হবে? আমরা যে কাউন্টটা নিলাম, এই যে কাউন্টটা কি কখনো মাইনাসে যাইতে পারবে? আমরা যা লিখছি কোড, না স্যার। কাউন্টটা শুধুমাত্র কি হবে প্লাস করে করে ও হচ্ছে পজিটিভের দিকে বাড়তে থাকবে, তাই না? ও কখনো নেগেটিভে যাবে না। এখন ও যখন কখনো নেগেটিভে যাবে না, ও কি কখনো ইফ কন্ডিশন এই ইফ কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে? কারণ আমার আইডিএক্সটা হচ্ছে -1 আর কাউন্ট আমি দেখতেছি ও কখনো মাইনাসে যাবে না। তাহলে এই কন্ডিশনটা কখনো স্যাটিসফাই করবে না। ও যখন কখনো স্যাটিসফাই করবে না, আমার এই পুরোটা লুপ ঘুরবে, ঘোরার পর আমি লুপ থেকে বের হয়ে আসবো। বের হয়ে এসে আলটিমেটলি কি হিট করবে? এই যে ইনভ্যালিড ইনডেক্সকে হিট করবে, তাই না?
বুঝতে পারছি যে এখানে নেগেটিভ ইন্ডেক্সিংটা কি হচ্ছে? এখন আমি যদি চাইতাম, ধরেন আমি যদি চাইতাম যে এখানে আমি নেগেটিভ ইন্ডেক্সিং কে অ্যালাউ করব, তাহলে আমাদের এই কোডে মডিফিকেশন দরকার হবে না? ইয়েস জি স্যার। স্যার। তখন আমার কাউন্টটাকে আলাদাভাবে কনসিডার করা লাগবে। যেহেতু আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করতেছি না, আমি আর ওইটাতে গেলাম না, বাট আপনার নিজেদের কিউরিওসিটি থাকলে ওইটা করতে পারেন। আচ্ছা, এখন এই জিনিসটা বলার পিছনে আমার একটা রিজন ছিল। রিজনটা হচ্ছে দেখেন, এই যে আমার -2 আমি কি ফার্স্টেই বলে দিতে পারতাম না যে -2 আমার কাছে একটা ইনভ্যালিড ইন্ডেক্স, আমার এই লিস্টের মধ্যে -2 বলতে কোনো ইন্ডেক্স নাই, আমার ইন্ডেক্সিং 0 থেকে সাইজ পর্যন্ত। আমার কি এই যে পুরোটা লুপ ঘুরে আমার পুরোটা লিস্টকে ইটারেট করে তারপর ফাইনালি এসে বলার দরকার ছিল যে এটা ইনভ্যালিড ইন্ডেক্স নেগেটিভ ইন্ডেক্সিং এর বেলায়? কোশ্চেনটা বুঝতে পারছি? না স্যার, আরেকবার বলুন। আচ্ছা, কোশ্চেনটা হয়েছে দেখেন, এই যে আমি যখন -2 দিলাম আমার আইডিএক্স এর মধ্যে, যখন আমি -2 কে পাস করলাম, তখনই আমার বুঝে ফেলা দরকার ছিল না যে আমার এটা একটা ইনভ্যালিড ইন্ডেক্স? কারণ আমার লিস্টের মধ্যে আমার ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে সাইজ পর্যন্ত, আর আমাকে চাওয়া হয়েছে কি একটা নেগেটিভ ইন্ডেক্সের ভ্যালু চাওয়া হয়েছে। তাহলে আমি কি শুরুতে এটাকে কোনোভাবে ডিটেক্ট করতে পারতাম যে এটা একটা ইনভ্যালিড ইন্ডেক্স? কারণ আমি যদি শুরুতে ডিটেক্ট করতে পারতাম জিনিসটাকে, তাহলে কি আমার এই পুরোটা লুপ ঘুরে পুরোটা লিস্ট ইটারেট করে ফাইনালি এসে আমাকে বলা লাগতো না যে এটা ইনভ্যালিড ইন্ডেক্স। ইয়েস স্যার। ওই জিনিসটা কিভাবে করতে পারতাম বলুন তো? স্যার ইফ এলস। কন্ডিশন দিয়ে কন্ডিশন দিয়ে। কন্ডিশন আমি কোথায় লিখতাম? লুপের পরে, ভিতরে, না উপরে? কোথায় লিখতাম? একদম শুরুতে। একদম শুরুতে, রাইট। আমি যখন ফাংশনে ঢুকছি, এই যে ফাংশনে ঢোকার পরপরই আমি লিখে ফেলতে পারতাম যে আমার আইডিএক্সটা বা ইন্ডেক্সটা যদি 0 এর চাইতে ছোট হয়, তার মানে ইন্ডেক্সটা যদি আমার নেগেটিভ হয়, আমি ডিরেক্টলি এখান থেকে রিটার্ন করে দিতে পারতাম যে ইনভ্যালিড ইন্ডেক্স। তাহলে কি হইতো? তাহলে এই যে ফার্দার এই কোডগুলো বা এক্সিকিউশনগুলো আমার করা লাগতো না। বুঝতে পারছি? এইটা নিজের একটু ট্রাই করে দেখেন, এখানে একটা ইফ কন্ডিশন অ্যাড করে যে নেগেটিভ ইন্ডেক্সিংটা একদম শুরুতেই আমি কিভাবে হ্যান্ডেল করে ফেলতেছি। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা আসি যে জিনিসটা আমরা লিখলাম, এটা ছিল হচ্ছে ভ্যালুয়েট ফাংশন। এখন আমরা একদম সিমিলার কনসেপ্টের একটা ফাংশন লিখি। আচ্ছা, এর আগের ফাংশনটার কাজটা কি ছিল? ফাংশনটাকে আমি হচ্ছে একটা হেড দিয়ে দিতাম আমার লিঙ্ক লিস্টের, আর একটা ইন্ডেক্স দিয়ে দিতাম, আর আমি বলতাম যে এই যে লিঙ্ক লিস্টটা আমি তোমাকে পাস করলাম, ওই লিঙ্ক লিস্টের পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে দিয়ে দাও। এখন আমি চাচ্ছি যে আমি বলবো যে আমি একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিব, আর একটা পার্টিকুলার ইন্ডেক্স দিয়ে বলবো যে এই লিঙ্ক লিস্টের এই যে পার্টিকুলার ইন্ডেক্সের নোডটা আমাকে রিটার্ন করো, বা এই পার্টিকুলার ইন্ডেক্সের, যেমন এই যে আমি বললাম সেকেন্ড ইন্ডেক্সে যে নোডটা আছে ওই নোডটা আমাকে রিটার্ন করতে। বুঝতে পারছি? মানে নোডের যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে আমি রিটার্ন করতে চাচ্ছি। এই জিনিসটা আমি কিভাবে করতে পারতাম? সেম কোড হইতো না তাহলে, মানে খালি সেম কোড হইতো, রাইট, সেম কোড হইতো, বাট ডিফারেন্সটা কোথায় আসতো? স্যার শুধু টেমটা রিটার্ন করতাম। শুধু টেমটাই টেমটা return রিটার্ন করতে, রাইট রাইট রাইট। ওইটা। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমরা আমাদের আগের কোডটাকে নিয়ে আসি। আগের কোডটা, ওকে, এটা আমাদের প্রিভিয়াস কোডটা। এখন আমাদের ভ্যালুটা বাদ দিয়ে আমরা কি চাই? এজ এ হোল পুরোটা অবজেক্টকে চাচ্ছি। তাহলে পার্টিকুলার যেমন হচ্ছে এখানে আমি যখন চেক করে দেখবো যে আমার কাউন্ট আর ইন্ডেক্সটা মিলে গেছে, তখন আমি চাচ্ছি এজ এ হোল পুরো অবজেক্টটা আমি রিটার্ন করতে চাচ্ছি। এখন এই যে পুরো অবজেক্টটা রিটার্ন করার যে প্রসেসটা, এই জিনিসটা কি হবে এখানে বলেন তো? আমার টেম্পটা যখন এই 2 নাম্বার ইন্ডেক্সে এসে পৌঁছালো, তখন আমি এখান থেকে কি রিটার্ন করব? আমি কি ভ্যালুটা রিটার্ন করব, নাকি আমি নেক্সটের অ্যাড্রেসটা রিটার্ন করব, নাকি এজ এ হোল পুরো অবজেক্টের অ্যাড্রেসটা রিটার্ন করব? ফুল নোটটা চাচ্ছে তো ফুল নোডের অ্যাড্রেসটা রিটার্ন করব। এই ফুল নোডের অ্যাড্রেসটা কার কাছে আছে? টেম্পের কাছে। টেম্পের কাছে আছে। তাহলে এখানে আমার কি চেঞ্জ করা লাগবে?
ভ্যাল ডট ভ্যালটা কেটে দিলে হচ্ছে ডট টাইমটা ভ্যালটাকে বাদ দিয়ে আমি শুধুমাত্র এখান থেকে কি সিম্পলি আমার এজ এ হোল পুরোটা নোটকে রিটার্ন করে দিতে পারি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, আপনারা কতটুকু শুনতে পারছিলেন? স্যার যে কোডটা করা পর্যন্তই, মানে আচ্ছা। নোড হুম, নোড অ্যাড যেটা, আচ্ছা আচ্ছা। স্যার রেকর্ডিং কি অফ হয়ে গিয়েছে? না, রেকর্ডিংটা মনে হয় এখনো চলতেছে। আচ্ছা, রেকর্ডিংটা আমি একটা কাজ করি। ওহো, রেকর্ডিংটা লস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ফার্দার যেটা আছে ততটুকু রেকর্ড করি। আচ্ছা, কোডগুলো আমি দিয়ে দিব আপনাদের, তাহলে তেমন কিছু হওয়ার কথা না। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই যে নোডেড ফাংশনটা লিখলাম, এই নোডেড ফাংশনটা আমাদের অনেক হেল্পফুল হবে ফার্দার অপারেশনগুলোর ক্ষেত্রে। এখন আমরা আসি এরে থেকে লিঙ্ক লিস্টে শিফট হওয়ার ক্ষেত্রে আমাদের মোটিভ কি ছিল, বা এরেতে কি ধরনের ড্রব্যাক ছিল যার জন্য আমরা লিঙ্ক লিস্ট নিয়ে কনসিডার করতেছিলাম? কারো মনে আছে যে এরের কয়েকটা ড্রব্যাক? ফিক্সড ছিল। এরের লেংথটা অলওয়েজ ফিক্সড থাকে। ওকে, ফিক্সড হওয়াতে প্রবলেম কি হইতো? মডিফাই করতে সমস্যা। মডিফাই করতে মানে নিউ কোনো ভ্যালু ইনসার্ট করাতে আমাদের একটা ইস্যু হইতো না? কারণ একটা ফিক্সড লেংথের সাইজে ধরেন 5 লেংথের একটা এরেতে যদি 6 নম্বর কোনো এলিমেন্ট আমি রাখতে চাইতাম, তাহলে কি হইতো? এরেটার জন্য নতুন একটা এরে বানাইতে হইতো, ওইটা রিসাইজ করা লাগতো, কপি করা লাগতো, ইনসার্ট করা লাগতো, ওই ধরনের অনেকগুলো ইস্যু ছিল। জি স্যার। প্লাস হচ্ছে যদি আমি এরের মাঝখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে চাইতাম, আমাদের শিফটিং করা লাগতো, রাইট শিফটিং করে তারপর মাঝখানে বসাইতে হইতো, অনেকগুলো ইস্যু ছিল। এখন ওই ইস্যুগুলো থেকে আমরা হচ্ছে মানে অ্যাড্রেস করার জন্য আমরা কি করছি, আমরা লিঙ্ক লিস্টে আসছি। এখন ওই জিনিসটাই আজকে আমরা দেখব যে একটা লিঙ্ক লিস্টে কিভাবে আমরা একটা নিউ ভ্যালু বা নিউ নোড ইনসার্ট করতে পারি, এই ফাংশনটাই এখন আমরা লিখব। আচ্ছা, মানে কি স্যার আপডেটিং বোঝা যাচ্ছে এটা? আপডেটিং
আপডেটিং না, জিনিসটা হচ্ছে দেখেন, এই যে আমার কারেন্ট যে লিঙ্ক লিস্ট আছে, কারেন্ট লিঙ্ক লিস্টের সাইজটা কত বলেন তো? ইন্ডেক্সের সাইজ স্যার। না, আমি যদি সাইজ বা লেন্থ বলি তার মানে হচ্ছে পুরোটা লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে ক্যালকুলেট, 5টা। 5টা নোড আছে। এখন আমি যদি এখানে একটা নিউ ভ্যালু ইনসার্ট করতে চাই, ধরেন সবকিছু মুছে দিয়ে আপাতত নামটা মুছে দিলাম, ইন্ডেক্সটা আমি আপাতত মুছে রাখি। ধরেন আমি এখানে এই যে 2 and 3 এর মাঝখানে ধরেন আমি এখানে নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাই। এখানে ধরেন আমি একটা ভ্যালু 9 একটা ভ্যালু ইনসার্ট করতে চাই। এই যে 2 and 3 এর মাঝখানে আমি একটা নতুন ভ্যালু ইনসার্ট করতে চাই। এখন এই জিনিসটা আমি কিভাবে করতে পারি ওইটাই আমরা দেখবো আর কি। ঠিক আছে, যদি স্যার মানে এখানে কি স্পেসিফিক্যালি বলা হবে যে ইনসার্টটা প্রথমে হবে না শেষে? হ্যাঁ, ইনসার্ট আমি বলে দিব যে পার্টিকুলার কোন ইন্ডেক্সে আমি ইনসার্ট করতে চাচ্ছি। এটার জন্য তাহলে আলাদাভাবে অপারেশন করতে হবে স্যার, নট প্রথমে দিয়ে দিতে হবে শেষে এরকম? হ্যাঁ, আসতেছে ওইটার জন্য একটা মানে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা আর কি অপারেশন। এইটা বুঝতে পারলে লিঙ্ক লিস্টটা অনেকটাই বুঝে যাবেন যে লিঙ্ক লিস্টের বাকিগুলো কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমরা কি এখানে আমাদের টার্গেটটা বুঝতে পারছি, বা আমাদের যদি বলি প্রবলেম স্টেটমেন্ট, সিম্পলি আমার যে একটা লিঙ্ক লিস্ট অলরেডি আছে ওই লিঙ্ক লিস্টের মাঝখানে একটা পার্টিকুলার ইন্ডেক্সে আমি হচ্ছে আমার এই নতুন একটা ভ্যালুকে ইনসার্ট করতে চাই, এতটুকুই। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আসি। এখন আমাকে বলেন তো যে লিঙ্ক লিস্টের মধ্যে প্রতিটা ভ্যালু আমার কিসের মধ্যে থাকে? এই যে লিঙ্ক লিস্টে, এই লিঙ্ক লিস্ট গুলোতে অ্যাকচুয়ালি কি আছে বলেন তো? পরপর একটার পর একটা কি আছে এগুলো? লোকেশন গুলো বা একটা নোড আছে বলতে পারি না, নোড ক্লাসের অবজেক্ট বা নোড আছে। এখন এই যে আমি নিউ ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি, আমি কি লিঙ্ক লিস্টের মধ্যে শুধুমাত্র ভ্যালু রাখি নাকি লিঙ্ক লিস্টের মধ্যে একটা নোড রাখি? নোডে সব স্টোর থাকে আর কি। নোডের মধ্যে ভ্যালুটা স্টোর থাকে, তাই না? তাহলে আমি যদি এখানে নিউ একটা ভ্যালুকে ইনসার্ট করতে চাই, এই নিউ ভ্যালুটাকে আমার কিসের মধ্যে রাখতে হবে? নোডের মধ্যে। একটা নোডের মধ্যে রাখতে হবে, রাইট। তাহলে আমি একটা নোড ক্রিয়েট করতে হবে, বললাম আমি একটা নোড ক্রিয়েট করব, এই যে একটা নোড ক্রিয়েট করব। এখন এই নোডের ভ্যালুতে আমি কত দিলাম? শুরুতে আমি দিলাম হচ্ছে, এখানে আমি চাচ্ছিলাম 9 কে ইনসার্ট করতে। আমি একটা সিম্পল নোড বানাইছি, নোডের মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম 9। এখন ইনিশিয়ালি একটা নোডের নেক্সটে কি থাকে বলেন তো? ইনিশিয়ালি একটা নোডের নেক্সটে নাম থাকে না যখন আমরা শুরুতে ক্রিয়েট করি? যেমন হচ্ছে একদম যদি দেখি এই যে লিঙ্ক লিস্ট বিল্ডিং এর কোডটা, এই যে দেখেন আমি যে একটা হেড নোড ক্রিয়েট করছিলাম একদম ইনিশিয়ালি, এটা শুরুতে আমি একটা ভ্যালু দিছিলাম, এই যে ভ্যালুটা দিলাম। নেক্সট আমি কি দিছিলাম বলেন তো? নাম দিছিলাম। তাহলে আমি যখনই নোড একটা ক্রিয়েট করি ইনিশিয়ালি ওইটার নেক্সটে আমার একটা করে নাম থাকে, তাহলে ওর নেক্সটে নাম আছে। আচ্ছা, এখন আমি যে এই নোডটা ক্রিয়েট করলাম এই নোডটাকে আমার লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করতে হইলে লিঙ্ক লিস্টে অ্যাকচুয়ালি আমাদের কি করা লাগে বলেন তো? বা লিঙ্ক লিস্টে এটাকে যদি ইনসার্ট করতে হয় আলটিমেটলি কি আমার অ্যাড্রেসিং গুলা বা ওদের মাঝখানে যে লিঙ্ক আপ গুলাকে সেট করা লাগে না? এখন আমি যদি চাই, ধরেন এখানে ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা ছিল, ইন্ডেক্সিংটা নিয়ে আসি 0 1 2 3 4। আচ্ছা, এখন আমি যদি চাই এই নিউ নোডটাকে, নতুন যে আমি নোডটা ক্রিয়েট করলাম এই নোডটাকে আমি 2 নাম্বার ইন্ডেক্সে রাখতে চাই। এই যে নিউ নোডটা যদি 2 নাম্বার ইন্ডেক্সে থাকে তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে যে নোডটা আছে এই যে আমার নোড, এই নোডের নেক্সটে কে থাকবে বলেন তো? আমার নিউ নোডটা যদি এখন আমি চাই যে 2 নাম্বার ইন্ডেক্সে থাকবে, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে যে নোডটা আছে ওই নোডটা কাকে পয়েন্ট করা উচিত? 9 কে পয়েন্ট করা উচিত না? কারণ 1 নাম্বার ইন্ডেক্সের পরে কে থাকবে? 2 নাম্বার ইন্ডেক্স থাকবে। তাহলে 2 নাম্বার ইন্ডেক্সকে আমার হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সটা পয়েন্ট করা উচিত। আচ্ছা দেখেন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে।
এখন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে এদের মাঝখানে এই যে অলরেডি বা প্রিভিয়াস লিস্টের মাঝখানে যে কানেকশনটা ছিল, যেমন 1 নাম্বার ইন্ডেক্সে যে নোটটা আছে ওই নোটটা কাকে পয়েন্ট করতেছিল, প্রিভিয়াসলি 2 নাম্বার ইন্ডেক্সে যে ছিল তাকে। বাট এখন যখন আমি নিউ ইনসার্ট করতে চাচ্ছি, নিউ ইনসার্টের পর এই যে 9টাকে আমি চাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সে, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের নোটটা কাকে পয়েন্ট করবে, 1 নাম্বার ইন্ডেক্সের নোটটা আমার পয়েন্ট করবে হচ্ছে যে নিউলি ক্রিয়েটেড নোটটা আছে সেটা। এখন দেখেন তো, এখন আমি যদি ইন্ডেক্সিং করি ফার্স্ট এর নোট, ওইটার ইন্ডেক্স কত হবে? 0 0। এরপরেরটার ইন্ডেক্স 1। এখন এই যে 2 নাম্বার নোট, 2 নাম্বার নোটের পরে কে আছে বলেন তো? 9 9 আছে, তাহলে এটার ইন্ডেক্সটা কত হয়ে যাবে? 1 এর পর 2 2 হয়ে যাবে, 2 হয়ে গেল। এখন দেখেন তো, এখন কি আমার লিংক লিস্টটা মানে অ্যাজ এ হোল লিংক লিস্ট কি আর আছে? যেমন আমরা যে জিনিসটা করি, আমরা হেডে যাই, হেড থেকে ইটারেট করি, হেড থেকে তারপরে কি এরপরেরটাই যাই, এখানে আসলাম, তারপরে এরপরেরটাই যাই, এখানে আসলাম, এরপরে কি আমার কাছে কিছু আছে এখন আর? না। নাই। তাহলে কি আমার বাকি পোর্শনের যে লিস্টটা আছে ওইটাকে আমি হারাই ফেললাম না? জি স্যার। তাহলে ওই জিনিসটা আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, যে বাকি পোর্শনটা কার পরে আসা উচিত বলেন তো? 2 এর পরে আসা উচিত নাকি 9 এর পরে আসা উচিত? 9 এর পরে। 9 এর পরে আসা উচিত। তাহলে 9 এর নেক্সটে এখন কে থাকার কথা? 3 থাকবে। 9 এর নেক্সটে এখন আমার 3 থাকার কথা। তাহলে আবার একটু বলা যাবে কানেকশন? হ্যাঁ, আসতেছি। আচ্ছা, তাহলে 9 এর নেক্সটে আমি নামটাকে বাদ দিয়ে এখন আমি 9 এর নেক্সট পয়েন্ট করবে এই যে আমার 3। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি যখন আমার নিউ নোডটাকে ইনসার্ট করলাম, নিউ নোডটাকে অ্যাকচুয়ালি কে পয়েন্ট করবে? আমি যেই পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি ওই পজিশনের বা ওই ইন্ডেক্সের আগের ইন্ডেক্সের নোডটা। তাহলে আমি 9 কে ইনসার্ট করতে যাচ্ছিলাম কততে? 2 নাম্বার ইন্ডেক্সে করলাম, 2 নাম্বার ইন্ডেক্সে। এখন ওদের মাঝখানে কানেকশনটা আমার বিল্ড আপ করা লাগবে। কানেকশনটা কি হবে? 2 নাম্বার ইন্ডেক্সের আগের নোডটা যেটা আছে, আগের নোডটা হচ্ছে 2 এর ইন্ডেক্স, 2 এর নোডটা যেটা এটা। এখন 2 এর নোডটা এখন আমার পয়েন্ট করা উচিত কি? আপডেটেড বা নিউলি ইনসার্টেড যে নোডটা আছে সেটাকে। এখন এই জিনিসটা যদি আমি করতাম, এটা করার পর আমার কি হইতো? এটা করার পর হচ্ছে আমাদের এই যে বাকি অংশের যে লিস্টটা আছে, বাকি অংশের যে লিস্টটা, এই লিস্টটা হারায় যেত। এখন বাকি অংশের লিস্টটা লজিক্যালি কার পরে আসা উচিত? আমার নিউলি ইনসার্টেড যে নোডটা আছে তারপরে আসা উচিত। তার জন্য আমি কি করলাম? এই যে নিউলি ইনসার্টেড নোডের নেক্সট আমি কি করলাম? এই যে বাকি অংশের যে নোডটা আছে ওইটাকে পয়েন্ট করে দিলাম। এখন দেখেন তো, এখন যদি আমি ইটারেট করি, আমি ফার্স্টে হেডে গেলাম। ইটারেট আমরা কিভাবে করি? একটা শুরুতে একটা টেম্প নিয়ে নিই, টেম্পটা হচ্ছে শুরুতে আমার হেডকে পয়েন্ট করে। এখন আমি যদি এই যে টেম্পকে ইটারেট করি তাহলে কত পাবো? 1 ভ্যালু পেলাম। তারপর টেম্পটাকে ইটারেট করে নেক্সটে নিয়ে গেলাম, ওর নেক্সটে গিয়ে আমি কত পাইছি? 2 পাইছি, 2 প্রিন্ট হলো। তারপর টেম্প ওর নেক্সটে যাবে। টেম্প যখন এই পজিশন থেকে ওর নেক্সটে যাবে, ও কোথায় যাবে বলেন তো? এই যে 3 নাম্বার নোডে যাবে নাকি 9 নাম্বার নোডে যাবে? 9 এ যাবে। এই তো যাওয়ার কথা, যেহেতু কানেক্ট করলাম। এক্স্যাক্টলি, যেহেতু আমাদের কানেকশনটা বা 2 এর এই নোডের নেক্সট ফিল্ডটা কাকে পয়েন্ট করতেছে? আমাদের আপডেটেড নোডটাকে পয়েন্ট করতেছে। আমাদের নোডটা এখন ওইখানে যাওয়া উচিত। তাহলে আমাদের নোডটা এখন চলে আসলো এই যে 9 এ। এখন 9 এ এসে আমি হচ্ছে এটার ভ্যালুটাকে প্রিন্ট করলাম, 9 প্রিন্ট হলো। এখন আমি যখন 9 থেকে নেক্সটে যাইতে চাইবো, বা এখন আমার টেম্পটা কারেন্ট যে পজিশনে আছে ওর নেক্সটটা কাকে পয়েন্ট করতেছে? ঠিক আছে। 3 কে পয়েন্ট করতেছে। তাহলে এখন আমার টেম্পটা আপডেট হয়ে এই যে 3 তে চলে যাবে। আমি 3 কে প্রিন্ট করলাম, টেম্পটা ইটারেট হয়ে ওর নেক্সটে 4 এ আসবে, 4 কে প্রিন্ট করলাম, আবার ইটারেট হয়ে টেম্পটা আমার 5 এ আসলো, 5 কে প্রিন্ট করলাম। তাহলে আলটিমেটলি আমাদের কি পুরো লিংক লিস্টটাকে আমি অ্যাক্সেস করতে পারলাম। এখন যদি আমার লিংক লিস্টটা দেখি, দেখেন তো 1 2 9 3 4 5 আমার কি নিউ ভ্যালুটা ইনসার্ট হয়েছে? ইনসার্ট হওয়ার পর আলটিমেটলি আমাদের ইন্ডেক্সিং গুলো কি হয়ে যাবে? 3 4 5।
কনসেপ্টটা বুঝতে পারছি কিনা, যে একটা লিংক লিস্টে কিভাবে আমরা একটা নিউ ভ্যালু ইনসার্ট করি। সবাই কারো কোনো কোশ্চেন আছে কিনা, কনসেপচুয়াল কোশ্চেন, যে স্যার এখানে কি করলাম বা কেন করলাম? যদি না থাকে তাহলে আমরা ফার্দার কোডে যাব আর কি। ফার্স্ট এবং লাস্ট নোটটা হচ্ছে কি তখন হেড বা কিছু চেঞ্জ করে দিলে হয়ে যেত, যে ফার্স্টে বা লাস্টে দিতাম। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা খুবই ভালো কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে আমাদের মাঝখানে যেহেতু আমরা করলাম তার জন্য আমরা এইভাবে কানেকশন গুলো দিছি, বাট মাঝখানে না হয়ে জিনিসটা যদি আমি ফার্স্টে করতে চাইতাম, ধরেন নিউ নোটটা যদি আমি এইখানে এই যে ফার্স্টে আমি যদি এটাকে ইনসার্ট করতে চাইতাম এই পজিশনে, তাইলে কি হইতো? অথবা লাস্টে ইনসার্ট করতে চাইতাম তাইলে কি হইতো? এটা আপনার কোশ্চেনটা না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা মানে এই যে ইনসার্শনের ব্যাপারটা, ইনসার্শনে তিনটা কেস হ্যান্ডেল করা লাগে। একটা কেস হচ্ছে ফার্স্টে ইনসার্ট করতে চাইলে কি করতে হবে, আরেকটা কেস হচ্ছে মিডলে কোথাও ইনসার্ট করতে চাইলে কি হবে, আরেকটা কেস হচ্ছে লাস্টে কোথাও ইনসার্ট করতে চাইলে কি করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই? তাহলে আমরা কোডে যাবো আর কি, কোডে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা, তাহলে আমরা কোডটা লিখি। এটা খুবই ইম্পর্টেন্ট, কোডটা বোঝা, এটা একটু অ্যাটেনশন রাখি। কি insert function define insert list। আচ্ছা, এখন এই লিস্ট ইনসার্ট করার জন্য আমাদের কি কি দরকার বলুন তো প্যারামিটার হিসেবে? ইন্ডেক্সটা লাগবে, কত ইন্ডেক্স থেকে যাবে, আর হচ্ছে যে কি ভ্যালুটা, এমন কি। কি ভ্যালুটা আমি ইনসার্ট করতে যাচ্ছি সেটা লাগবে, ভ্যালুটা কত নম্বর ইন্ডেক্সে আমি চাচ্ছি ওইটা লাগবে, আরেকটা জিনিস লাগবে না, পুরো লিংক লিস্টের রেফারেন্সটা লাগবে না আমার কাছে? আচ্ছা হ্যাঁ, হেড। হেডটা লাগবে। তাহলে হেডটা আমি নিলাম, তারপরে হচ্ছে ভ্যালুটা নিলাম, তারপরে হচ্ছে ইন্ডেক্স, কত নম্বর ইন্ডেক্সে আমি ইনসার্ট করতে সেটা নিলাম। আচ্ছা, এখন যে আমি বললাম যে আমাদের কেসগুলো কনসিডার করতে হবে, কেসগুলোর মধ্যে একটা কেস হচ্ছে আমাদের আমি যদি ফার্স্ট ইনসার্ট করতে চাইতাম, মানে আমাকে যদি বলা হইতো যে 0 নম্বর ইন্ডেক্সে এটাকে ইনসার্ট করো, তাহলে জিনিসটা আমার কি হতো? ধরেন এইটা আমার একটা লিংক লিস্ট, আমাকে বলা হয়েছে যে এই লিংক লিস্টের 0 নম্বর ইন্ডেক্সে একটা নিউ ভ্যালু ইনসার্ট করো। তাহলে এই জিনিসটা আমি কিভাবে করতে পারতাম বলেন তো? ওই ভ্যালুটার জন্য আমাদেরকে একটা নোট ক্রিয়েট করা লাগতো না? একটা নোড আমি ক্রিয়েট করলাম, এই নোডে ধরেন আমি ভ্যালু হচ্ছে ইনসার্ট করতে চাই 8। এটা ধরেন আমি একটা n নামে ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করলাম। এখন আমার কাজ কি বলেন তো? কাজ হচ্ছে আমি যখন 0 নাম্বার ইন্ডেক্সে এই নোডটাকে ইনসার্ট করব, তখন আমার হেডটা কে হয়ে যাবে? এটা ফার্স্ট নোট হয়ে যাবে, যেটা মাত্র ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমি যদি দেখেন, এখন যদি আমি হেডটা এখানে নিয়ে আসি, ও যদি ফার্স্ট নোটটাকে পয়েন্ট করে, তাহলে কি এই যে আমার বাকি যে লিংক লিস্ট আছে এটার কি কোনো রেফারেন্স আমার কাছে থাকতেছে? না স্যার, থাকতেছে না। তাহলে এই রেফারেন্সটা রাখার জন্য আমরা কি করতে পারতাম আগে, হেডটাকে চেঞ্জ না করে করার আগেতে? আগে হচ্ছে কোনো ভ্যারিয়েবল স্টোর করে নিই। আচ্ছা, আগে আমরা এই জিনিসটা করতে পারতাম না এরকম সিম্পলি? ধরেন n ডট নেক্সট এর মধ্যে আমি কাকে রাখতে চাই বলেন তো? n কাকে পয়েন্ট করা উচিত নেক্সটে? হেড কে স্যার? হেডকে। তাহলে n ডট নেক্সট আমি কি লিখে ফেলতে পারতাম? হেড লিখে ফেলতে পারতাম। এই জিনিসটা যখন আমি লিখতাম, তাহলে এই জিনিসটা ভিজুয়ালি কি হইতো? ভিজুয়ালি জিনিসটা হইতো হচ্ছে এই যে n ভেরিয়েবলের নেক্সটে কে বসে যেত? হেডটা বসে যেত, বা হেডের রেফারেন্সটা বসে যেত। তারপরে আমি যদি করতাম, তারপরে আমি যদি হেডটা এখানে চেঞ্জ করে নিয়ে আসতাম, এখন কি আর আমার আগের প্রবলেমটা আছে বলেন তো? না স্যার, তাহলে আগের মতো হয়ে গেল, তাই না? তার মানে এখন আমরা যেটা চাচ্ছিলাম, 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের নিউ নোটটাও বসে গেল, তারপরে এটা আমার হেডও হয়ে গেল, এন্ড বাকি লিস্টটা আমার যেভাবে আছে সেভাবে রয়ে গেল। কনসেপ্টটা বুঝতে পারছি যে আমার যদি নোটটা 0 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে হয় কিভাবে করতে হবে? আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে কিভাবে আমরা করতে পারি বলেন? কোডটা একটু ডিরেক্ট করেন তো, যে কিভাবে কি করতে হবে। শুরুতে আমরা শুরু কেসটা হ্যান্ডেল করি, যে 0 নাম্বার ইন্ডেক্স হলে আমার কি করতে হবে, এটার জন্য কি লিখবো আমি?
শুরুতে আমি চেক করে দেখবো না যে আমার ইন্ডেক্সটা কি 0 কিনা? জি স্যার, if 0 হয় তাহলে হচ্ছে ওই 0 নোটটা হলে আমাদের নোটটা ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদের ভ্যালুটা দিয়ে শুরুতে নোটটা ক্রিয়েট করে নিতে হবে। তাহলে ধরেন এখানে আমি নাম দিলাম নিউ নোড, একটা নোট ক্রিয়েট করি। নোডে আমি ভ্যালু কত দিব? ভ্যালু স্যার যেটা দেওয়া আছে ভ্যালু আমাকে যেটা পাস করা হয়েছে সেটাই। ওর নেক্সট আমার কি দেওয়া উচিত বলেন তো? ভ্যালু আমার যে এখানে নিউ নোডটা ক্রিয়েট হইলো, এই যে নিউ নোড, এই নোডের নেক্সটে ইনিশিয়ালি কি ছিল মনে আছে? শুরুতে নান স্যার। নাম হ্যাঁ। ছিল, রাইট। শুরুতে ইনিশিয়ালি আমরা নোডটাকে নাম দিয়ে লিখতে পারি। তখন এই জিনিসটা দাঁড়াবে, আমি যদি ভিজুয়ালি দেখাই, এটা হচ্ছে এইরকম অবস্থায় থাকবে। এই যে নিউ নোডটা আমার ক্রিয়েট হইলো, এরকম একটা নোড ক্রিয়েট হইছে যেটার মাঝখানে একটা ভ্যালু আছে, মানে ভ্যালুতে একটা ভ্যালু আছে আর নেক্সটে নাম আছে। আচ্ছা, এরপরে আমাদের কি করা লাগবে? এই নোডের নেক্সটে এখন কে থাকবে বলেন তো? আমি যে নতুন নোডটা ক্রিয়েট করলাম ওইটা নেক্সটে কে থাকবে? ডট নেক্সট ইকুয়াল হেড। ডট নেক্সট, নেক্সটে আমার থাকা উচিত কে? আমার আগের যে হেডটা আছে সেটা থাকা উচিত। তাহলে এটা আমি লিখবো, তাহলে এটা নেক্সট এতে দিলাম হেড। তাহলে এটা যখন আমি করলাম, এটা করার মানে হচ্ছে এখন ভিজুয়ালি জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম। আচ্ছা, এটা হলো। হওয়ার পর আমার হেডটা কাকে পয়েন্ট করা উচিত? হেড ইকুয়াল নিউ নোট। এখন যেহেতু আমার নিউ নোডটা 0 নাম্বার ইন্ডেক্স, তার মানে ফার্স্ট নোড, তার মানে হেডটাকে আপডেট করে এখন কোথায় নিয়ে আসতে হবে আমাদের? নিউ নোডটাতে নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে লিখতে পারি? head equal to new। বুঝতে পারছি যে ফার্স্ট ইন্ডেক্সে আমি যদি ইনসার্ট করতে চাই তাহলে আমার কি করা উচিত? স্যার একটা কোয়েশ্চেন ছিল, যদি আমি নামটা নাই ধরতাম, খালি ভ্যালুটা লিখে দিতাম, তাহলে কি হইতো না? ওটা কি অটোমেটিক নাম ধরতো না? না, দেখেন এখানে নট ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি না? হ্যাঁ স্যার। দেখেন আমি নট ক্লাসের স্ট্রাকচারটা দেখে আসি। এই যে দেখেন নট ক্লাসের আমার যে ইনিট ফাংশন একটা ভ্যালু নিতেছে, ওকে একটা ভ্যালু দিতে হবে আর একটা কি দিতে হবে? নেক্সটে কি থাকবে সেটা দেওয়া লাগবে। বাট আমি যদি এখানে ডিফল্ট প্যারামিটার দিয়ে দিতাম n ইকুয়াল টু নান, তখন কিন্তু ওইটা আমার করা লাগতো না। বাট এই জিনিস আমি করি না, রিজন হচ্ছে এটা একটু জাভার সাথে সিমিলার রাখার জন্য। জাভাতে ডিফল্ট প্যারামিটার করা যায় না আর কি, তার জন্য আমি এখানে ডিফল্ট প্যারামিটার দেই নাই। তো আমি ক্রিয়েট করার টাইমে কি করলাম, যখন আমি জানি না যে ওর নেক্সটে কে থাকা উচিত, আমি সিম্পলি এখানে একটা নাম পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে কি আমাদের পরীক্ষার কোশ্চেনে আগে ভাগে দেখে নেওয়া লাগবে যে আমাদের আপনাদের নোডের স্ট্রাকচারটা দেওয়া থাকবে, এই যে নোড ক্লাসের স্ট্রাকচারটা দেওয়া থাকবে। ঠিক আছে? স্ট্রাকচারটা অলওয়েজ দেওয়া থাকবে না? জি জি, আবার একটু বলুন। স্ট্রাকচারটা অলওয়েজ এক্সামে দেওয়া থাকবে? হ্যাঁ, স্ট্রাকচারটা এইভাবে কোড আকারে দেওয়া থাকতে পারে, বা আপনাকে মানে ভার্বালি বলে দেওয়া, মানে ওইখানে রিটেনও বলে দিবে যে নোডের কেমন থাকতে পারে, নোডের পোরশন কি কি কিভাবে থাকবে। ওইটা তেমন ইস্যু হবে না। আর এখানে আমরা যদি মানে নান ইউজও করি আর ওইখানে ডিফল্ট প্যারামিটারও থাকে, তাহলে কোনো প্রবলেম হবে বলেন তো? না স্যার। হবে না। আচ্ছা, সবাই বুঝতে পারছি যে 0 নাম্বার ইন্ডেক্স ইনসারশনটা কিভাবে হবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা তাহলে গেল। এখন আসি 0 নাম্বার ছাড়া বা মিডলে যদি হয় তাহলে কি হবে, ওই কেসটাকে এখন আমরা হ্যান্ডেল করি। ওই কেসটা আমরা এলস দিয়ে হ্যান্ডেল করি। এখন ধরেন আমি হচ্ছে চাই যে জিনিসটা অনেক মেসি হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি মুছে দেই। আচ্ছা, এখন আমি যদি মিডলে করতে চাই, তাহলে মিডলে ধরেন আমি একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে ইনিশিয়ালি আমার কি করা উচিত? যে ইন্ডেক্স যাব তার আগের ইন্ডেক্স পর্যন্ত আগে যাব, তারপর আচ্ছা, ওইটাতে পরে যে আগে কি আমাদের ভ্যালুটাকে রাখার জন্য একটা নোড দরকার না? হ্যাঁ স্যার। একটা নোড দরকার। তাহলে আমি কি করতে পারি, এখানে একটা নিউ নোড ক্রিয়েট করে নিতে পারি। নিউ নোডের ভ্যালুটা পাস করে দিলাম, আর ওর নেক্সটে কে থাকবে এটা কি আমি এখনো জানি?
জানি না, তাহলে আমি ইনিশিয়ালি মানে দিয়ে দিতে পারি নেক্সটে নাম আছে। আচ্ছা, এরপর আমরা আসি এদের মাঝখানে কানেকশনটা কিভাবে আমরা ক্রিয়েট করি। এখন এই যে আমি নিউ নোডটা ক্রিয়েট করলাম, নিউ নোডটা অ্যাকচুয়ালি আমি কত নাম্বার ইন্ডেক্সে ক্রিয়েট করতে চাইছি এই ইন্ডেক্সটা আমাকে পাস করে দিছে না ইউজার ইয়ার মধ্যে, ফাংশনের মধ্যে। জি স্যার। তাহলে আমাকে বলেন তো যে আমি নিউলি ক্রিয়েটেড যে নোটটা ধরেন আমি আইডিএক্স হিসেবে 2 দিলাম, আমি চাই যে এই ইন্ডেক্স এই নোটটা আমার 2 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট হবে। এই যে আমার নোটটা যদি 2 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট হয় তাহলে কত নাম্বার ইন্ডেক্সের নোটটা ওকে পয়েন্ট করবে নেক্সটে? 1 স্যার। 1 নাম্বার ইন্ডেক্সের নোটটা, তাই না? তাহলে আমার কি দরকার, আমি যদি সামহাও 1 নাম্বার ইন্ডেক্সের নোটটা পর্যন্ত যাইতে পারি, ওইখানে গিয়ে আমি ওদের অ্যাড্রেসটা লিংক আপ করে দিতে পারি, তাইলে হচ্ছে না আমার? জি। বুঝতে পারছি বাকিটা? এখানে আমরা কি করতে চাচ্ছি? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন যে আমি ইন্ডেক্সগুলো ঠিকঠাক করি, যেটা ছিল 0 1 2 3 4 5, এটা আমার কারেন্ট লিস্ট। এই লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে কি চাই, 2 নাম্বার ইন্ডেক্সে আমি চাই আমার নিউ নোডটাকে বসাইতে। এখন 2 নাম্বার ইন্ডেক্সে যখন আমি নিউ নোডটাকে বসাইতে চাই, এটা তাহলে কার নেক্সটে থাকবে? 1 নাম্বার ইন্ডেক্সের নেক্সটে থাকবে। এখন আমার 1 নাম্বার ইন্ডেক্সে আসতে হবে, 1 নাম্বার ইন্ডেক্সের নোটটা আমার পাইতে হবে। 1 নাম্বার ইন্ডেক্সের নোটটা আমি কিভাবে পেতে পারি? এই যে নোটটাকে আমি কিভাবে পেতে পারি? স্যার লোড অ্যাট যদি ফাংশনটা নোডেড ফাংশন, রাইট রাইট রাইট। এই যে মনে আছে আমি বলছিলাম না যে নোডেড ফাংশনটা আমাদের অনেক হেল্পফুল হবে, এই জিনিসটা এখনই আমাদের কাজে লাগবে। নোডেড ফাংশনের কাজটা মনে আছে? ওরে আমরা কি করি, ওকে আমরা হচ্ছে একটা পার্টিকুলার ইন্ডেক্স দিয়ে দিলে ওই ইন্ডেক্সের নোটটা আমাকে পাঠাই দেয় না? মনে আছে সবার? তাহলে এই ফাংশনের হেল্পটা আমি নিতে পারি। তাহলে ধরেন এখানে আমি লিখতে পারি যে আমার প্রিভিয়াস নোটটা দরকার, তাহলে ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম প্রিভ নোড। এখন এই প্রিভ নোডের মধ্যে আমি কোন ফাংশনটাকে কল করব? নোডেড নোডেড ফাংশন। ওকে, এখন নোডেড ফাংশনে আমার পাস করতে হবে কি? হেডটা, লিংক লিস্টের রেফারেন্সটা পাঠাইতে হবে, তারপর ওর পরে দিতে হবে ইন্ডেক্সটা। এখন আমাকে বলেন তো যে আমি কোন ইন্ডেক্সের নোটটা পাইতে চাচ্ছি? আমি কি যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাচ্ছি সেই ইন্ডেক্সের নোটটা পাইতে চাচ্ছি নাকি ওর আগের ইন্ডেক্সের নোটটা পাইতে চাচ্ছি? আগেরটা। তাহলে এটা আমি কিভাবে লিখবো? ইন্ডেক্স -1 IDX -1। তাহলেও আমাকে কি করবে দেখেন, ও আমাকে করবে হচ্ছে আমি চাচ্ছি কি 2 নাম্বার ইন্ডেক্স ইনসার্ট করতে যাচ্ছি, আর আমি বলছি যে ইন্ডেক্স -1 নোটটা আমাকে দাও। তাহলে ইন্ডেক্স -1 মানে হচ্ছে 1। ও আমাকে কি করবে 1 নাম্বার ইন্ডেক্সে যে নোটটা আছে ওই নোটটা আমাকে পাঠিয়ে দিবে। আর ওই নোটটা কে রিসিভ করবে? এটা রিসিভ করবে হচ্ছে টিভ নোট নামের যেই আমাদের ভেরিয়েবলটা আছে সেটা। এতটুকু বুঝতে পারছি সবাই? তাহলে এখন দেখেন আমি যদি বলি আমার প্রিভ নোটটা পয়েন্ট করবে কাকে? এই যে এই নোটটাকে পয়েন্ট করবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, যদি না থাকে তাহলে বলেন তো যে আমার কাছে এখন নিউ নোটটাও আছে, প্রিভিয়াস যে নোটটা সেটাও আছে, তাহলে এখন ওদের মাঝখানে কানেকশনটা আমি কিভাবে সেট আপ করবো? স্যার priv dot next equal new node। আচ্ছা, রাইট। দেখেন আমার যদি এটা 2 নাম্বার ইন্ডেক্সে বসাই নিউ নোটটাকে, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে আমার যে নোটটা আছে ওইটার নেক্সটে কি নিউ নোটটা চলে আসবে। এই যে আমার কানেকশনটা হয়ে যাবে এইরকম। এখন এই কানেকশনটা যদি আমি করি, এটা ভিজুয়ালটা হবে কি রকম? এরকম। এই যে এটা আমার পয়েন্ট করবে এইখানে। ওকে, তাহলে এই পয়েন্টটা করানোর জন্য আমার কি লিখতে হবে এখানে? প্রিভ নোড ডট নেক্সট। এই যে প্রিভ নোডের নেক্সটে এখন কে থাকবে? নিউ নোডটা থাকবে না? জি স্যার। এই যে 2 নাম্বার ইন্ডেক্সটা এটাকে আমার পয়েন্ট করতেছে কি? নিউ নোডটাই পয়েন্ট করতেছে। নিউ নোড এটা পয়েন্ট করতেছে আমার এই নোডটা।
আচ্ছা, তাহলে আমি লিখলাম নিউ নোড। তাহলে দেখেন তো এখানে যে জিনিসটা দাঁড়াইছে, আমাদের লিঙ্ক লিস্টে আমরা কানেকশন করলাম, ও হেড থেকে এখানে আসতে পারবে, এখান থেকে ও এখানে আসতে পারবে, এখান থেকে এই যে নিউ নোড বা এই যে 2 নাম্বার ইন্ডেক্সের নোডটাতে আসার পর ও কি আর বাকি কোথাও যাইতে পারবে? আচ্ছা। পারবে না। এখন এটা বাকিটা যাওয়ার জন্য বা রিজলভ করার জন্য আমার কি করা দরকার ছিল বলেন তো? উম, হুম হুম স্যার নেক্সট নোডের লোকেশনটা লাগতো তখন। নেক্সট নোডের লোকেশনটা লাগতো, বাট এখন আমরা যে পজিশনে আছি এখান থেকে কি এই যে নেক্সট নোড বা 2 এর জন্য যে নোডটা ছিল এইটার কি কোনো রেফারেন্স আমার কাছে এখন আর আছে? মানে কোনোভাবে কি আমি পেতে পারবো? স্যার নোডেড ফাংশনটা ইউজ করে। নোডেড ফাংশন, আচ্ছা নোডেড ফাংশন যদি আমি ইউজ করি ওইখানে আমি কাকে পাঠাবো বলেন তো? হেডকে পাঠাবো না? হ্যাঁ স্যার। হেডকে যদি আমি পাঠাই হেড থেকেও কি করবে? হেডের নেক্সটে যাবে, এখানে আসলো, এখান থেকে ও আবার এটার নেক্সটে যাবে, এখানে আসলো, আবার এখান থেকে ওর নেক্সটে যখন যাইতে চাইবে ও কি আর এইখানে যাইতে পারবে? আচ্ছা স্যার, আমার একটা প্রথমে যখন পিভ ডট নেক্সট যখন আইডিতে হচ্ছে যে কানেক্ট করতো, সেই কানেকশনটা যদি এখন এইভাবে বলি নিউ নোড ইকুয়াল টু প্রেভ ডট নেক্সট, তাহলে এই কানেকশনটা ওটার সাথে লাগলো, বাট প্রেভ এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা করতে চাচ্ছি। দেখেন এখানে আমি যে জিনিসটা ইন্ডিকেট করতে চাচ্ছি, এখন আমরা যে সিচুয়েশনে চলে আসছি এই সিচুয়েশনে কোনোভাবেই নোডের বা লিঙ্ক লিস্টের এই বাকি পোর্শনটুকুর অ্যাড্রেস আমরা রিট্রিভ করতে পারবো না। বুঝতে পারছি? কারণ এই নোডের অ্যাড্রেসটা কিন্তু আমার কাছে আর নাই, এটাকে আমি হারাই ফেললাম না যখনই আমি এই কানেকশনটা করলাম। এই যে এই কানেকশনটাকে ব্রেক করে আমরা যখন এই কানেকশনটা ক্রিয়েট করলাম তখন কি, তখন আর হচ্ছে এই যে নেক্সটের বা এই নোডের রেফারেন্সটা বা অ্যাড্রেসটা আর আমাদের কাছে নাই, এটা আমাদের কাছে লস্ট হয়ে গেছে। বুঝতে পারছি। তার মানে এই যে কানেকশনটা ব্রেক করার আগেই আমার কি করা লাগতো? সামহাউ এটার অ্যাড্রেসটা কোনোভাবে আমি এখানে এই লিঙ্ক আপটা করা দরকার ছিল, তাই না? জি স্যার। তাহলে এটা আমি কিভাবে করতে পারতাম দেখেন তো? এই লাইনটা লেখার আগে আমি কি লিখতে পারতাম? আচ্ছা দেখেন, এই যে 9 বা নিউ নোড আমার যেটা আছে ইনসার্ট হওয়ার পরে ওর নেক্সটে কে থাকার কথা? এই যে 2 এর যে নোড মানে 2 ভ্যালুটা যে নোডটা হোল্ড করতেছে ওইটা থাকার কথা না? জি স্যার। আমি যদি 9 এর নিউ নোডটাকে ইনসার্ট করি ওর নেক্সটে কে থাকার কথা? ওর নেক্সটে থাকার কথা হচ্ছে এই যে 2 এর যে নোডটা আছে বা 2 ভ্যালু যে নোডটা হোল্ড করতেছে সেইটা। এখন এই নোডের অ্যাড্রেসটা আমি কিভাবে পেতে পারি বলেন তো? আমার কাছে প্রিভ নোড আছে, নিউ নোড আছে, এই নোডের অ্যাড্রেসটা আমি কিভাবে পেতে পারি? আচ্ছা দেখেন তো এই নোডের অ্যাড্রেসটা আমার কি প্রিভিয়াস নোডের নেক্সটে আছে না? এই যে আমার প্রিভিয়াস নোডের নেক্সটে কে আছে? এই নোডের অ্যাড্রেসটা আছে না? তাহলে আমি একটা কাজ করতে পারি না? দেখেন কোডটা একটু খেয়াল করেন, যে জিনিসটা লিখতেছি এটা হচ্ছে নিউ নোড ডট নেক্সট। আমি কি চাচ্ছি? এই যে আমার নিউ নোডের নেক্সটে আমি কাকে চাচ্ছি? এই যে প্রিভ নোডের নেক্সটে আছে যে তাকে চাচ্ছি না? তাহলে আমি লিখতে পারি প্রিভ নোড ডট নেক্সট। তার মানে আমি কি মিন করতেছি? কাজে একটু বেশি। জি আবার একটু বলেন। বললাম ঘুরানো পেঁচানো কাজ। হ্যাঁ লিঙ্ক লিস্টে অ্যাকচুয়ালি লিঙ্ক নিয়ে আমরা কাজ করি, তো তার জন্য মানে এখানে অনেকগুলো জিনিস কনসিডার করা লাগে। এন্ড বেসিক্যালি যে সিকোয়েন্সটা মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট। দেখলেন না যে একটু আগে আমরা যখন হচ্ছে একটা কানেকশন ব্রেক করে আরেকটা কানেকশন ক্রিয়েট করছি তখন আমরা পুরো লিস্টের অ্যাড্রেস হারাই ফেলছিলাম। ওই জিনিসগুলো একটু কনসিডার করা লাগে। আচ্ছা দেখেন এই যে আমি লাইনটা লিখছি, এই লাইনটা কি বুঝতে পারছি সবাই? এই লাইনটা আসলে কি মিন করতেছি? এই লাইনটা কিছুই না, এই লাইনটা হচ্ছে এই যে আমার নিউ নোডের নেক্সটের যে ফিল্ডটা আছে, নেক্সটে কাকে পয়েন্ট করা উচিত ওই পয়েন্ট করাটা আমি হচ্ছে এখানে অ্যাড্রেস করে দিলাম। এখানে কাকে পয়েন্ট করবে? এখানে পয়েন্ট করবে হচ্ছে আমার প্রিভ নোড যাকে নেক্সটে রাখছে তাকে করবে। যেমন প্রিভ নোডের নেক্সটে কাকে রাখছিল? এই যে 2 এর যে নোডটা আছে সেটাকে রাখছিল।
এখন আমি কি বলছি, আমি বলছি নিউ নোডের নেক্সটেও প্রিভ নোডের নেক্সটে আছে যে তাকে রাখবে। তাহলে এখানে একটা অ্যাড্রেস ক্রিয়েট হবে। এই অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা কাকে পয়েন্ট করবে, এই যে 2 নাম্বার নোডে পয়েন্ট করবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে বলেন তো আমাদের কানেকশনটা, আর কোন কানেকশনটা বাকি আছে এখানে? স্যার এখন জাস্ট পিভ থেকে নিউ নোডটা কানেক্ট করা বাকি। এক্স্যাক্টলি, দেখো এখন আমাদের কি এই কানেকশনটার দরকার আছে? এখন এই কানেকশনটাকে বাদ দিয়ে বা প্রিভ নোডের নেক্সটে কে চলে আসা উচিত? নিউ নোডটা চলে আসা উচিত। তাহলে এখানে আমি লিখবো প্রিভ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ। তাহলে কি হবে? তাহলে এই যে আমার কানেকশনটা আছে, এই কানেকশনটা ব্রেক হয়ে এখানে একটা কানেকশন বিল্ড আপ হয়েছে। বুঝতে পারছি? এখন যদি আমি দেখি, দেখেন হেড থেকে যদি আমি এখন ট্রাভার্স করা শুরু করি, হেড থেকে ওর নেক্সটে আমি 1 পেলাম, ওর নেক্সটে আমি গেলে 9 পাবো, 9 এর নেক্সটে যদি আমি যাই 2 পাবো, 2 এর নেক্সটে 3, 3 এর নেক্সটে 4, 4 এর পরে 5। তাহলে আলটিমেটলি আমার লিংক লিস্টের সবগুলা কানেকশনকে আমি মেনটেন করতে পারছি। বুঝতে পারছি? পুরাটা প্রসেসে কারো কোনো কনফিউশন থাকলে এখনই বলেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। মানে নেক্সট আপনার লিংক লিস্ট রিলেটেড যত প্রবলেম সলভ করবেন, দিন শেষে এই কাজটাই করা লাগবে, যে কানেকশনগুলো কিভাবে হ্যান্ডেল করতেছে। স্যার এটা যদি লাস্ট টপিক হয়ে থাকে স্যার, তাহলে স্যার একটু আরেকবার রিক্যাপ করে দিলে ভালো হবে। আবার একটু বলেন, কি বলছেন? এটা যদি আজকে লাস্ট টপিক হয়ে থাকে তাহলে একটু রিক্যাপ করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা ওইটা করব। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত যা করছি এটা বুঝছেন কিনা, বা এখানে কনসেপচুয়াল কোনো কোশ্চেন আছে কিনা, যে স্যার এটা কেন করছি বা কিভাবে করছি, এই ব্যাপারগুলো? আচ্ছা, আমরা কি বলছিলাম? ইনসারশনে ফার্স্ট নোড বা 0 নাম্বার ইন্ডেক্স হলে আমাদের কনসিডার করতে হবে, মাঝখানে হলে কনসিডার করা লাগবে, আরেকটা কি ছিল বলেন তো? কোন পজিশনে হলে? লাস্ট পজিশন। লাস্ট পজিশনে হলে ওইটাকে আমার কনসিডার করা লাগবে। এখন দেখেন তো, লাস্ট পজিশনের জন্য আমার কি এই যে এলস পোর্শন আমি যে কাজটা করলাম, এটাকে হ্যান্ডেল করতে পারবে লাস্ট পজিশনের জন্য? স্যার এখানে কন্ডিশন দিয়ে দেওয়া লাগতো, যদি হচ্ছে লেন্থ এত থেকে এতর মধ্যে হয়, আগে থেকে যদি জানতে পারি যে আমার হচ্ছে লিংক লিস্টের হচ্ছে লেন্থ কত ছিল, এন্ড যদি দেখি যে আমার হচ্ছে আগে লেন্থ ছিল 5, এখন 5 এর বড় কোনো হচ্ছে একটা লেন্থ আসতেছে, মানে পরের লেন্থ আসতেছে, তখন হচ্ছে যে ওই লেন্থ হইলে লাস্টের জন্য একটা কন্ডিশনের জন্য কিভাবে কোড করব। আর যদি মনে করেন 0 ইন্ডেক্স বাদে হচ্ছে ওই ম্যাক্স ইন্ডেক্সের মাঝামাঝি কোনো হয়, তাহলে হচ্ছে এই কোডটা ঠিক। ওকে, হ্যাঁ ওইটা একটা অ্যাপ্রোচ, বাট এই জিনিসটাকে আমি আর একটু ডাইনামিক্যালি করার ট্রাই করছি। কেন দেখেন, এই যে 0 ইন্ডেক্স হলে কি হবে, এটাকে আমি হ্যান্ডেল করে নিলাম না? জি স্যার। এটা করে নিলাম। তারপর এলস পোর্শনে এসে আমি কি করলাম, মিডলে হলে কি হবে ওইটার জন্য লিখলাম, লাস্টের জন্য কি হবে ওইটার জন্য লিখি নাই। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখানে আমি যদি আইডিএক্স এর মধ্যে লাস্ট ইন্ডেক্সটা দেই, এটা দিলে কি আমার এই যে এলস পোর্শনের কোডটা কাজ করবে আমার জন্য? করবে স্যার। কিভাবে করবে বলো? স্যার আমরা তো আইডিএক্স দিয়ে এর পরের আগের ভ্যালুটা সরি নোটটা নিতেছি, মানে আইডিএক্স -1 দিয়ে, পরে দিয়ে তো নান আছে। আমার না ঠিক আছে, আপনার ইয়াটা ঠিক আছে। দেখেন এই জিনিসটা আমি একটু হচ্ছে ইটারেট করে দেখাই, বা এই জিনিসটা কিভাবে করতেছি ওইটা দেখাই। শুরুতেই ধরেন আমি এখানে আইডিএক্স এর মধ্যে, আইডিএক্স এ আমাদের এটা সাইজ কত বলেন তো? লিংক লিস্টের সাইজ কত আমাদের? প্রথমে ছিল 5, এখন কারেন্টলি 6 হয়ে গেছে। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় সাইজ কত? 7 না? ইন্ডেক্স যেহেতু 6, 7। আচ্ছা, এখন তাহলে আমি চাচ্ছি যে 7 নাম্বার ইন্ডেক্সে বা 7 নাম্বার ইন্ডেক্সে নিউ একটা ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি, তাই না? ধরেন এখানে ভ্যালু আমি দিলাম 11,
11 একটা ভ্যালুকে আমি এখানে কত নাম্বার ইন্ডেক্সে করতে যাচ্ছি, 7 নাম্বার ইন্ডেক্স হেড, এই যে ইনসার্ট ফাংশনকে আমি হচ্ছে এই ভ্যালুগুলো দিয়ে কল দিলাম। ওকে, তাহলে হচ্ছে এটা কিন্তু একটা ওভারভিউ, এই জিনিসটা বোঝার ট্রাই করেন। এই ফাংশনের ওভারভিউ একটা এখন দিচ্ছি। আমার হেডের মধ্যে হেডটা রিসিভ হবে, ভ্যালুতে কত রিসিভ হবে বলেন তো এই যে ফাংশন কলটার জন্য? এখানে ভ্যালুতে আমরা কত পাস করছি? 11 পাস করলাম না ইনসার্ট ফাংশনের ভিতরে? ভ্যালু রিসিভ করবে 11, আইডিএস কত রিসিভ করবে? 7। আইডিএস রিসিভ করবে 7। ওকে, এখন এই যে ইফ কন্ডিশনে কি ও ঢুকবে? আইডিএস কি আমার 0 ঢুকবে না, ও যাবে এলস। এলসে যাওয়ার পর নিউ নোড একটা ক্রিয়েট করবে, নিউ নোডে ভ্যালু কত যাবে? 11 যাবে। তাহলে আমি একটা নিউ নোড ক্রিয়েট করে নিই এখানে ভিজুয়ালি, ধরেন এখানে আমি একটা নিউ নোড ক্রিয়েট করলাম। ওকে, এটার মধ্যে ভ্যালু ফিল্ডে আমার যাচ্ছে 11 কে আমি এখানে পাস করলাম, 11 গেল। নেক্সট আমার নাম আছে, নামটা আমি আপাতত এমটি রাখছি, নাম আছে, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটাতে আসি, টিম নোড ইজ ইকুয়াল টু নোডেড। এখন নোডেড ফাংশনটা আমি যখন কল করতেছি, ওকে আমি লিংক লিস্টের হেডটা পাঠাচ্ছি, আর এখানে ইনডেক্স হিসেবে কত পাঠাচ্ছি বলেন তো নোডেড এর মধ্যে? 6 পাঠাচ্ছি না? তাহলে ও আমাকে কত নাম্বার ইন্ডেক্সটা, মানে কত নাম্বার ইন্ডেক্সের নোটটা রিটার্ন করবে? এই যে 6 নাম্বার ইন্ডেক্সের নোটটা রিটার্ন করবে না? জি স্যার। 6 নাম্বার ইন্ডেক্সে। তাহলে প্রিভ নোড আলটিমেটলি কাকে পয়েন্ট করবে বা কার অ্যাড্রেসটা হোল্ড করবে? 6 নাম্বার ইন্ডেক্সে যে নোটটা আছে সেটাই করবে না? জি স্যার, কাজ এই যে করবে। এইটাকে পয়েন্ট করবে। ওকে, এই লাইনটার জন্য এটা গেল। তারপরের লাইনটাতে আসি, এই লাইনটাতে আসি। এই লাইনটাতে আমি কি করলাম? নিউ নোড ডট নেক্সট ইকুয়াল টু প্রিভ নোড ডট নেক্সট। আচ্ছা, প্রিভ নোড ডট নেক্সট, প্রিভ নোড ডট নেক্সটে কি আছে? নান। নান আছে। এই নানটা এখন কে পয়েন্ট করবে? নিউ নিউ নোডের নেক্সট ফিল্ড পয়েন্ট করবে, তাই না? আমার নিউ নোডটা কি? নিউ নোডটা হচ্ছে এটা, এটার নেক্সটে এখন কি থাকবে? নামটাকে পয়েন্ট করবে। ও পয়েন্ট করবে এখন আমার নামকে। ওকে, করলো। এরপরের লাইনটাতে আসি, এই লাইনটা। এই লাইনটাতে আমি কি করতেছি? প্রিভ নোড ডট নেক্সট। আমার প্রিভ নোডটা কোথায়? এই যে প্রিভ নোড। প্রিভ নোডের নেক্সটে আপাতত কে ছিল? মানে ইনিশিয়ালি বা প্রিভিয়াসলি ছিল নান, বাট এটাকে আমি ওভাররাইট করে কাকে রাখতে চাচ্ছি এখন ওর নেক্সটে? আচ্ছা, এখন তো প্রিভ ডট নেক্সট হচ্ছে নিউ নোড। নিউ নোড। তাহলে এই যে আমার এই যে কানেকশনটা আছে, এই কানেকশনটা ব্রেক হয়ে এখন ও কাকে পয়েন্ট করবে? এই যে আমার 11 এর যে নিউ নোডটা আছে সেটাকে পয়েন্ট করবে, তাই না? আলটিমেটলি আমার এখানে ফাংশনটা শেষ হয়ে গেল। আমি যদি দেখি আমার কি ডিজায়ার যে জিনিসটা চাচ্ছিলাম যে 11 ভ্যালুটাকে লাস্ট ইন্ডেক্সে ইনসার্ট করা, এটা কি করতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছি যে আমরা একটা কোডের মাধ্যমে মিডল এন্ড এন্ডিং এর ইনসার্শনটাকে হ্যান্ডেল করে দিচ্ছি। ক্লিয়ার হইছে আইডিয়াটা? আচ্ছা, এইখানে যে আমরা জিনিসটা করলাম, করার পর আমার এখান থেকে রিটার্ন করতে হবে কি? রিটার্ন করতে হবে আমার লিংক লিস্টের হেডটাকে রিটার্ন করে দিতে হবে। লিস্টটা কারেন্টলি যে পজিশনে আছে বা যেভাবে আছে ওইটার হেডটাকে রিটার্ন করে দিতে হবে। ওকে, এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, যদি না থাকে আমরা আমাদের ফাংশনটা কাজ করতেছে কিনা এটা একটু দেখার ট্রাই করি। h1 ইজ ইকুয়াল টু ইনসার্ট টু লিস্ট। এখানে আমাদের কি কি পাস করতে হবে বলেন তো? এই ফাংশনটাতে আমাদের লিংক লিস্টের হেডটা পাঠাইতে হবে না? হেডটা পাঠাইতে হবে এন্ড প্লাস ধরেন আমি ভ্যালু 9 কে 2 নাম্বার ইনডেক্সে ইনসার্ট করতে চাই। এই যে ভ্যালু 9 আর ইনডেক্স হিসেবে আমি পাঠালাম 2। ঠিক আছে?
আছেন সবাই নাকি? আপনি আছি স্যার, দুইটা ক্লাস তো এই জন্য স্যার হ্যাঁ 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 হ্যাঁ, শেষ হয়ে যাবে, শেষ। এক স্যার মিনিট ক্লাস আছে স্যার, জয়েন করতে হবে অন্য জায়গায়। একটু 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 এক মিনিট এটা জাস্ট খালি কলটা দেখাই শেষ করে দিচ্ছি। ধরেন এটা করলাম, এটা করার পর এই যে লিস্ট প্রিন্ট, এখানে লিস্টটাকে প্রিন্ট করার ট্রাই করি। এই যে দেখেন আমরা যে 9টাকে ইনসার্ট করলাম, 9টা আমার 2 নাম্বার ইন্ডেক্সে বসে গেছে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ উপরে তো ড্রাফট কোড যেটা হেড ছিল, হুম হুম নিচে আবার হেড ইকুয়াল টু যদি ওই হেডটা আবার হচ্ছে যে ইনসার্ট লিস্ট রাখি, হুম হুম। মানে কোনো কিছু ইয়ে হয় না, সমস্যা হয় না? না, সমস্যা হয় না। রিজনটা হচ্ছে দেখেন, আমি যে এখানে পুরো লিস্টটাকে আপডেট করতেছি, এই যে হ্যাঁ পুরো লিস্টটাকে আপডেট করতেছি, লিস্টের হেডটা কি আমার এই যে আপডেটেড লিংক লিস্টের হেডটাকে পয়েন্ট করতেছে না? জি স্যার। তাহলে আমি কি করতেছি, এই যে আপডেটেড হেডটাকে আবার রিটার্ন করে দিচ্ছি না ফাংশন থেকে? আপডেটেড হেডটাকে যখন আমি রিটার্ন করতেছি, তখন এটা কি আমার ড্রাইভার কোডের হেড আবার রিসিভ করে ফেলতেছে না? জি স্যার। তাহলে আলটিমেটলি আমার ড্রাইভার কোডের হেডও কি আপডেটেড হেডটাকেই পয়েন্ট করতেছে। আমার কি আচ্ছা, প্রিভিয়াস হেডটার কোনো দরকার আছে? না তখন আর দরকার প্রিভিয়াস। আপডেটটা আমার হচ্ছে আপডেটেডটা দরকার, তাই না? জি আচ্ছা, ওভারঅল কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি না থাকে, এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা এই যে আইডিএক্সটা আমি দিলাম, আইডিএক্স এর নেগেটিভটা হ্যান্ডেল করবেন, আর হচ্ছে আইডিএক্সটা যদি আমার লাস্ট ইন্ডেক্সের বাইরে গিয়ে অন্য কোনো ইন্ডেক্স চায়, যেমন এখানে আমার কাছে ইন্ডেক্স কত হইতে পারে, 0 1 2 3 4 5 6, আমি এখানে ইন্ডেক্স হিসেবে দিতে পারি 6 দিতে পারি, ধরেন ম্যাক্সিমাম এখানে 6 নাম্বার ইন্ডেক্সে বা লাস্ট টাইম ইনসার্ট করতে পারি। বাট ধরেন কোনো একজন ইউজার এসে এখানে 14 দিয়ে দিল, যেও 14 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করতে চায়, আমার এখানে কি 14 নম্বর ইন্ডেক্স বলতে কিছু হবে? মানে হওয়া পসিবল না, ইমিডিয়েট হওয়া যে পসিবল, এক্স্যাক্টলি রাইট, হওয়া পসিবল না, যেহেতু আমার লেন্থই কত 6 বা 7 হবে, তো এটা কি 14 নাম্বার ইন্ডেক্স আমার এখানে থাকবেই না। এই যে দুইটা কেস আপনারা হ্যান্ডেল করবেন, মানে এটার কোডটা করাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে নেগেটিভ ইন্ডেক্স হলে কি হবে, আর হচ্ছে এই ধরনের আমার যদি ইন্ডেক্সের রেঞ্জের বাইরে চলে যায় তাহলে কি হবে। ঠিক আছে? ওকে, সবাই এটা একটু ট্রাই করেন। স্যার পরের